নিষিদ্ধ সব ছেড়ে উঠক জীবন বেড়ে, হালাল হরম জেনে শরণ সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। লিল্লাহি তাকবীর। মাঝে মধ্যে যদি চাকরি না দেওয়া হয়, বকাউল্লারা বকে যাবে আর সানাউল্লারা শুনে যাবে, আর টাকা দেনেওয়ালারা টাকা রেডি রাখবে, টাকা দিতে ব্যস্ত থাকবে, আর ঘুমাওয়ালারা কি করবে? ঘুমাওয়ালার নাক ডেকে ঘুম পাড়বে, পারে না? তো বলারও অভাব নাই, শোনার অভাব নাই। ইন্টারনেটের যুগ, এই যুগে বলার অভাব নাই, শোনার অভাব নাই, শুধু একটাই অভাব। কি বলেন তো দেখি? একটাই অভাব বলতে পারলেন না একজন? শুধু আমল। আমলটা আমরা করতে পারি না, গাড়ি গাড়ি শুনছি। ইসলাম দরদি ভাইরা আমার, আজকের আমার স্নেহের বিজ্ঞাপিত যোগ্যতম সভাপতি মহাশয়, আমার স্টেজে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ, আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসু, ইসলাম পিপাসু, ভ্রাতৃত্ব আমার শ্রোতা মণ্ডলী ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা স্নেহেশিসা পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা, যিনি আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন এবং মৃত্যু ঘটাবেন, তাতে কোনো সন্দেহের অবকাশ নাই। প্রাণের মুসলমান, আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। পৃথিবীর অবস্থা এবং পরকালের ভয়াবহতা নিয়ে কিছু আলোচনা করব। আশা করি আমার কথাগুলো শুনে আমল করার চেষ্টা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বন্ধুগণ, আমাদের জীবনে কত দিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর, কত যুগ জামানা এক এক করিয়া বহিয়া চলিয়াছে। কত আত্মীয় আপনজন, কত বন্ধু স্বজন, কত পরিচিত অপরিচিত ভাই ব্রাদার, কত শিশু, কত তরুণ যুবক, কত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ মানুষ কালের গজবের মাটির নিচে বিলীন হইয়া গিয়াছে। তাই তো আমাদেরকে ভাবিতে হইবে, অনন্ত জীবনের জন্য কিছু পৃথিবীতে ভালো আমল তৈরি করা, অনন্ত জীবনের জন্য কিছু পুঁজি সঞ্চয় করা, অনন্তকালের জন্য জীবনে ভালো আমল, ভালো কাজ করা। পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন নয়। চিরস্থায়ী জীবন, আরে হ্যাঁ কি বলেন? চিরস্থায়ী জীবন নয়। কারণ আপনারা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছেন, আজ মানুষগুলো মরছে পাখির মতো, মুরগির মতো, মুড়ি মুরগির মতো, গরু ছাগলের মতো আজ মানুষরা মরছে, মরে না? মুড়ি মুরগির মতো মরছে। এই জন্য বলি, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন। চিরস্থায়ী জীবনের জন্য, অনন্তকালের জন্য কিছু ভালো আমল তৈরি করতে হবে।
দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন। এই পৃথিবীটা আদ্যা শব্দ থেকে উৎপত্তি হয়েছে। তুচ্ছ, নিকৃষ্ট, এর কোনো দাম নাই। যে বিষয়টা আলোচনা করছি এই বিষয়টা মা বোনদেরও কাজে লাগবে, আমার পুরুষ ভাইদেরও কাজে লাগবে। তো দুনিয়াটা হলো আদ্যা শব্দ থেকে উৎপত্তি হয়েছে, তুচ্ছ, নিকৃষ্ট, এর কোনো দাম নাই। হযরতে আল্লামা ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু সুন্দর করে বলছেন এই পৃথিবী সম্পর্কে। আমি আপনাদের সামনে আলোচনা করছি পৃথিবীর অবস্থা, পরকালের ভয়াবহতা। তো আল্লামা ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু সুন্দর করে বলছেন এই পৃথিবী সম্পর্কে। মাদা ফিদ দুনিয়া আহমাম ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াকতু বাইনাহুমা যায়রুন। মা মাদা ফিদ দুনিয়া হালামুন, জীবনে যে অংশ ফেলে রেখে সাজিয়ে সেটা একটা স্বপ্ন। জীবনে যে অংশ সামনে বাকি আছে সেটা একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়রুন, আর এর মাঝখান দিয়ে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন। জীবনে যে অংশ ফেলে রেখে এসেছি সেটা একটা স্বপ্ন, জীবনে যে অংশ সামনে বাকি আছে সেটা একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়রুন, আর এর মাঝখান দিয়ে সময় সব চলে যাচ্ছে। এরপর তিনি বলছেন ওয়ামাইয়া সাহিবুদ দুনিয়া ইয়াকুমিতুল ফাবিদিন আলাল মাই খালাতুহু খুরুজুল আসাবিন। দুনিয়ার অবস্থা হচ্ছে আপনি দু হাতে পানি খামচে ধরেছেন, মজবুত করে ধরেছেন দুমুঠ পানি। আপনারা নিজেরাই পরীক্ষা করবেন। আপনি দু হাতে এইভাবে পানি খামচে ধরেছেন, মজবুত করে ধরেছেন দুমুঠ পানি। পানি খামচে ধরার পর আপনি যখন হাত দোকানে গিয়ে উপরে উঠাবেন, এইভাবে ছেড়ে দেবেন, দেখবেন আঙুলের ফাঁকে পড়াও পানি থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে। দেখবেন এক ফোঁটা পানি থাকবে না আঙুলের ফাঁকে। কারণ এই আঙুলের ফাঁক তার সাথে খিয়ানত করবে, এই আঙুলের ফাঁকটা তার সাথে খিয়ানত করবে। সুতরাং যারা পৃথিবীকে বেশি প্রাধান্য দিয়েছে, পরকালকে ভুলে গিয়েছে, পৃথিবীকে বেশি ভালোবেসে দিয়েছে, পরকালকে ভুলে গিয়েছে, পানি খামচে ধরার পর ইসলাম দরদি আমার, ইসলাম দরদি ভাইরা আমার, পানি খামচে ধরলে আঙুলের ফাঁক দিয়ে যেমন পানি খেয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এইভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবু দুনিয়ার প্রতি মানুষের মায়া, দুনিয়ার প্রতি মানুষের মায়া এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহর নবী বলেন লাউ কানা লিইবনি আদম আবিম মিন দাহাব লাহাব্বা ইয়াকুনা লাহু সান। পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটি বললেন রব্বুল আমিন, এরকম যদি আরো একটি সোনা ভরা মাঠ পেতাম, দ্বিতীয় আরো একটা মাঠ দেওয়া হলে বলবে, তৃতীয় এরকম যদি আরো একটি সোনা ভরা মাঠ পেতাম। নবীজি আমার বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনি আদম ইল্লা তুরাব। মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া
মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না, মানুষের পেট ভরবে না। এই লোকটির কোনদিন পেট ভরাতে পারবেন না। হাত্তা যুরতুমুল মাকাবির, লোকটি কবরে না যাওয়া পর্যন্ত কোনদিন পেট ভরাতে পারবে না। ইসলাম দরদি ভাইরা আমার, নবী আমার বললেন ওয়ালা ইয়ামলাউ জাওফুল ইবনি আদম ইল্লা তুরাব, মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। এমনি করে দুনিয়ার মহব্বতে এমনি তারা পাগল হয়ে যায়, বেমালুম তারা আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে ভুলে যায় না? যত বেশি হবে তত বেশি তারা আল্লাহকে ভুলে যাবে। আপনারা আমাকে ভুল বুঝবেন না। খিদিরপুরের মা বোনেরা ভাইরা মনে মনে ভাববেন, বীরভূম থেকে মাওলানা শাহাবুদ্দিন সাহেবকে আজকে জালসায় দাওয়াত দেওয়া হয়েছে, আজকে আমাদেরকে ভুল বুঝিয়ে গেল। ভুল বোঝার কোনো কারণ নেই, অর্থাৎ পরকালকে অগ্রাধিকার দিতে হবে। সুতরাং দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়, চিরস্থায়ী জায়গা পরকাল। কারণ আপনারা চোখের সামনে দেখছেন আজকে যত ফিলিস্তিনের কচি কচি বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে, কত মা বোনদেরকে গাছে বেঁধে উলঙ্গ করে ধর্ষণ করছে, কত মানুষকে ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাগুলিকে মায়ের সামনে পাখির মতো গুলি করে হত্যা করছে। আপনারা জানছেন, দেখছেন আজকে সারা জীবনের স্বপ্ন কয়েক সেকেন্ডে পথের ফকির হয়ে যাচ্ছে, যাচ্ছে না? আরে হ্যাঁ কিনা বলে না? বাংলাদেশের বক্তাগুলো হলো যেমন শ্রোতাও তেমন, আমাদের ভারতের বক্তা যেমন শ্রোতাও তেমন শ্রোতা বক্তা, একই বললেন। একটু হিলাহিলি করেন না, তাহলে একটু ভালো লাগবে। মনে হচ্ছে ঝুম ধরার মতো, কুড়কা মুরগির মতো ঝুম ধরে বসে আছে, একটু আওয়াজ দেন না ভাই। তো এইরকম অবস্থা, দুনিয়ার অবস্থা হলো এই ক্ষণস্থায়ী জীবন, আপনার চোখের পলক মারতে মারতে মরছে। কবি কি বলছেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হয় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুতোই টান দিয়ে মালিক ও সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়াই উড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুতোই টান দিলে মালিক ও সুতোই টান দিলে মালিক পারবে
না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে থাকতে তুমি, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ভাই জানাজা ফিলিস্তিনের একটা লোকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনারা কয় রাকাত নামাজ পড়েন? সেই ফিলিস্তিনের লোকটা বলছে আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, জোহর আসর মাগরিব এসা পড়ো, হ্যাঁ এই 5 ওয়াক্ত নামাজ পড়ি। ওরা বলছে আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি, কারণ আমরা জোহর আসর মাগরিব এসা পড়লাম, ফজর পড়লাম, তারপরে আমাদের প্রতিদিন জানাজা হয়, প্রতিদিন জানাজা হয়। কাঁধে করে মরা লাশকে নিয়ে আপনার মাটিও পাওয়া যায় না, সেরকম এমন এমন অবস্থা, মাটিও পাওয়া যাচ্ছে না। এমন বনের আঘাতে বনে জর্জরিত হয়ে আপনার ধূলিসাৎ হয়ে যাচ্ছে। কিন্তু মুসলমান চিন্তা করুন, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবনের জন্য ভালো আমল তৈরি করতে হবে। কেমন করে? ইসলাম দরদে ভাইরা আমার, যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায়, হাই স্কুলে, ইউনিভার্সিটিতে সারা বছর লেখাপড়া করার পর যখন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে না ভাই, পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করা যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়া যেমন একটা দিন আছে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়া যেমন একটা সময় আসে, অনুরূপ ভাবে এই পৃথিবী যেদিন প্রাণীহীন হয়ে যাবে, এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটা সময় দিয়ে দেবেন। ওই সময় দিন ধার্য করে দেবেন, ওই দিনটা হবে হাশর মাহশর, ওই দিনটা নাম হবে কিয়ামত, ওই দিনটা আল্লাহ ধ্বংসের দিন করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে চিন্তা করুন, চিন্তা করেছেন? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবনের জন্য ভালো আমল তৈরি করতে হবে, চিরস্থায়ী জীবনের জন্য ভালো আমল তৈরি করতে হবে। ক্ষণস্থায়ী জীবনে আমরা অনেক কিছু মহব্বতে পড়ে আমরা অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই। ইসলাম দরদি ভাইরা আমার, পরকাল একটা আছে, পৃথিবী একদিন ধ্বংস হবে, তার চিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটা একটা করে তুলে ধরেছেন। এই পৃথিবীটা কেমন ভাবে ধ্বংস হবে, এই পৃথিবীটা কেমন ভাবে ধূলিসাৎ হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাকাদ ওয়া ইদাল কাওয়াকিবু তাদাদ ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুথিরাত। মা আমার বোন আমার ভাই আমার, ইসলাম দরদে ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যেদিন আকাশ সমূহ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, আর সমুদ্রগুলি উচ্ছ্বাসিত হয়ে পড়বে, আর কবরগুলি তার ভিতরে যা আছে সব উদ্গীরণ করে দেবে, তারকাগুলি স্থিমিত হয়ে যাবে, পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে। যেমন বোমার আঘাতে পাহাড়গুলো উড়ে যাচ্ছে, তোমার মতো হয়ে যাচ্ছে এমন বিষাক্ত বোমা। আজকে ফিলিস্তিনের গাজাতে পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, আকাশগুলি কাতাইয়ে সিজিল কদর, কিতাবের পৃষ্ঠার মতো একটা একটা করে ঠাস ঠাস করে পড়তে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চলে একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফোরিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে,
তখন অবস্থা কি হবে চিন্তা করো। মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। হামিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। পাহাড় এবং জমিনের মধ্যে আল্লাহ যুদ্ধ বাঁধিয়ে দেবেন, সংঘর্ষ বাঁধিয়ে দেবেন। পাহাড়গুলি টুকরা টুকরা হয়ে যাবে। পাহাড়গুলিকে জমিনের উপরে উঁচু মেরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরমার করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ বলবেন না? আরে হ্যাঁ কিনা ভাই, কিছু বলছেন না যে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেদিন জমিনে যে লুকায়িত ছিল জমিনে যেগুলো, কিয়ামতের দিন সব মাটি বের করে দেবে। কান্নাহুম জারাতুল মুনতাশির। টিড্ডি, ফড়িংগুলি, পোকাগুলি মাটির ভিতর হয়ে বের হয়ে আসবে। কিয়ামতের দিন সব মাটি বের করে দেবে। আল্লাহ বলছেন সূরা জিলজিলার মধ্যে বলছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবীতে একটা ঝাঁকুনি মারা হবে, ভূমিকম্প হবে। মাঝে মধ্যে ভূমিকম্প হচ্ছে। গত 3 দিন আগে নেপালে ভূমিকম্প হলো, কয়েকখানা বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে গেল, 150 মানুষ মারা গেল। লেবাননে ভূমিকম্প হলো, তুরস্কতে ভূমিকম্প হলো, জলস্রোত হলো। আল্লাহ বলছেন এখানে ভূমিকম্পের কথা। আল্লাহ বলছেন জিলজিলা দেব, ভূমিকম্প হবে। আল্লাহ বলছেন আমি একটা ঝাঁকুনি মারবো, একটা ঝাঁকুনিতে যা কিছু আছে সব বেরিয়ে যাবে। একটা ঝাঁকুনি ভাই, যখন ভূমিকম্প হয় কয়েক সেকেন্ড হয় না? কয়েক সেকেন্ড, 4.6 কিংবা 6.9 কিংবা 7.9 স্টার স্কেলে মাপা হয় না? ওই কয়েকটা সেকেন্ডে ভূমিকম্পতে মানুষ দিশেহারা হয়ে যায়, পাগল হয়ে যায়, ছুটাছুটি করে কোথায় যাব কোথায় পালাবো, কোথায় যাব কোথায় পালাবো, পালাবার পথ খুঁজে পাচ্ছে না। তো আমার আল্লাহ বলছেন একটা ঝাঁকুনি মারা হবে, এক ঝাঁকুনিতে পৃথিবীতে যা কিছু আছে সব বেরিয়ে যাবে। সকালেই বলবে কি হয়েছে, এই মাটির হলোটা কি, এসব কে করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। পৃথিবীতে আপনি মাস্টারি করেছেন, ভণ্ডামি করেছেন, গুন্ডামি করেছেন, মানুষকে খুন করেছেন, হত্যা করেছেন, মায়ের বুক খালি করেছেন, মানুষকে খুন করেছেন, হত্যা করেছেন। পৃথিবীর যত রকমের অহংকার কিয়ামতের দিন সব প্রকাশ হয়ে যাবে, সব বের হয়ে যাবে। আর এই জন্য হবে বিআন্না রাব্বাকা আওহালাহা। তার রবের হুকুম হয়েছে, তার রবের হুকুম হয়েছে, হুকুম করেছে বের করবে, হুকুম করেছে বের করবে। আকাশ নাই, পাহাড় নাই, সমুদ্র নাই, কালেকশন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, তারকা নাই, নক্ষত্র নাই, সব শেষ, কিচ্ছু নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত, তিনিও থাকবেন না। যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আত্মাটাকে ছিনে নেন, বার করে নেন, জান কবজ করে নেন। সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত তিনিও থাকবেন না, সব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু করে দেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একাই তিনি বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি। হে পৃথিবী, তোর জমিনের মধ্যে যত সমুদ্র ছিল, সমুদ্রগুলি কোথায়, নদীগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা সাজারুকি। হে পৃথিবী, তোর জমিনের মধ্যে এত গাছ গাছালি ছিল, এত বন বানানো ছিল, বলি কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুকি। হে পৃথিবী, তোর জমিনের মধ্যে এত পাহাড় ছিল, পাহাড়গুলি কই? জমিনের মধ্যে যারা স্বৈরাচারী ছিল, মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছে, দেশ ধ্বংস করেছে, মায়ের বুক খালি করেছিল, ওই স্বৈরাচার গুলি কই? যারা বুলেটের গুলিতে হত্যা করছে মানুষকে,
মাসুম বাচ্চা পর্যন্ত ছাড় পাচ্ছে না। কচি কচি বাচ্চারা কি গুনাহ করেছে, কি অন্যায় করেছে যে বেশিরভাগই ফিলিস্তিনের মুসলমানদের কচি কচি বাচ্চাদেরকে হত্যা করছে। কেন হত্যা হচ্ছে? এর কারণে হত্যা হচ্ছে যে ভবিষ্যতে যেন এই বাচ্চার আর কোনো আপনার কি বলে হামাসের যোদ্ধা যেন না হতে পারে, ফিলিস্তিনের যোদ্ধা যেন না হতে পারে। এরা চিরকালের জীবনের মতো এদেরকে শেষ করে দিলে এর পরকালে আর আমরা সব সময় আমরা এবার যুদ্ধ তৈরি, আমরা পারবো যুদ্ধ করতে। এই জন্য কচি কচি বাচ্চাদেরকে টার্গেট করেছে। 12,000 সৈন্য, 12,000 বাচ্চাদেরকে খাস করে 9,000 কচি কচি বাচ্চাদেরকে হত্যা করেছে। এইরকম আপনার 8 বছর, 7 বছর, 6 বছরের এবং 18 বছরের তরুণ তরুণ যুবক যারা ইসলামের জন্য রক্ত দিবে, ইসলামের জন্য জান দেবে, ইসলামকে বাঁচাবার জন্য আগে আগে ঝান্ডা নিয়ে চলবে, এদেরকে হত্যা করা হচ্ছে বাছাই করে। চিন্তা করেছেন? তো আল্লাহ বলবেন যারা স্বৈরাচারী, স্বৈরাচারী কাদেরকে বলা হয়? স্বৈরাচারী ওদেরকে বলা হয় যারা মানুষকে খুন করে, হত্যা করে, যারা আপনার নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে, এদেরকে স্বৈরাচারী বলা হয়। যারা স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছিল, দেশ ধ্বংস করেছিল, মায়ের বুক খালি করেছিল, আল্লাহ সেদিন বলবেন ওই স্বৈরাচারী গুলি আসো, আমার সামনে আসো, কথা বলো। কবার বলবেন? আল্লাহ বলবেন কথা বলো। 3 বার বলবেন কথা বলো, আমার সামনে কথা বলো। ইসলাম দরদি ভাইরা আমার, ইসলাম দরদি বন্ধু আমার, কার ক্ষমতা আছে কথা বলার? 1 বার নয়, 2 বার নয়, 3 বার করে আল্লাহ বললেন আজকে কথা বলো। কার ক্ষমতা আছে কথা বলার? কেউ তো নেই, সব শেষ। আল্লাহ একাই, তিনি বলবেন, আল্লাহ একাই তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউমু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যিনি মহান পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। আল্লাহর রাজত্ব ছাড়া পৃথিবীতে কার রাজত্ব চলবে না? আজকে আমরা ক্ষমতার বলে, যেমন আপনার পঞ্চায়েতের ভোটে ক্ষমতার বলে এই মুসলমানের ছেলেরা বেশিরভাগই হত্যা হলো, মুসলমান বেশি মারা গেল ক্ষমতার বলে। বলে না ভাই? এই যে পঞ্চায়েতের ভোটে কত মানুষ মারা গেল বলুন তো, ক্ষমতার বলে। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। যিনি মহান পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। আল্লাহর রাজত্ব ছাড়া কারো রাজত্ব চলবে না, এক আল্লাহর রাজত্ব চলবে। অতএব এই পৃথিবী অবশ্যই ধ্বংস হবে। এর চিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটা একটা করে সূরা, অনেকগুলো আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন। অবশ্যই ধ্বংস হবে, এই পৃথিবীটা ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য এই দুনিয়াটা কার? আপনার নয়। দুনিয়াটা আপনার নয়, জমিনটা আপনার নয়। কার জমিটা? কবি বলছেন পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নাই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নাই। যার ঘরখানা যার জমিদারি, আমি পাইনে তাহার হুকুম জারি। আমি পাইনে জমিদারের দেখা, আমি পাইনে জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেয় না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেয় না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি পরে জায়গা পরে জমিন ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরে জমিন ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই।
পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক আপনি, জমিটা কি আপনার? জমি আপনার নয়। ভাইরা আমার, যারা ফিলিস্তিনের মাটিতে যার 10 তলা বাড়ি ছিল, 50 তলা বাড়ি ছিল, লেবাননের মাটিতে 50 তলা বাড়ি ছিল, বিল্ডিং ছিল, আরো উঁচু উঁচু বিল্ডিং ছিল, কয়েক সেকেন্ডে সারা জীবনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আপনার বিভীষিকা হলো, ভূমিকম্প হলো, আপনার জলোচ্ছ্বাস হলো, সারা জীবনের স্বপ্ন কয়েক সেকেন্ডে আপনার বিলীন হয়ে গেছে। আপনারা জানেন তো, জানার কোনো অভাব নাই। আপনারা টেলিভিশনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে দেখছেন, হাতের মুঠোয় সারা বিশ্বটাকে আমরা হাতের মুঠোয় পেয়েছি বলে বিভিন্ন দেশের খবরাখবর আমরা আজকে দেখতে পাচ্ছি। ইসলাম দরদি ভাইরা, তো এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে, এর চিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা গাশিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াওমাইদিন খাশিয়া। আমার আল্লাহ বলছেন, এই আয়াতটি নাযিল হচ্ছে আমাদের গ্রুপ লিডারের নাম, আমাদের গ্রুপ লিডারের নাম, আমাদের আদর্শ জীবনের নাম, আদর্শ নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবীকে বলছেন মানে আমাদেরকে বলতে চাইছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবী হে তোমাদের কাছে কি ওই ঢেকে দেওয়ার দিন, ওই গ্রেফতারের দিন, ওই কিয়ামতের দিনের খবরটা কি পৌঁছায়নি? এরই নাম হলো গাশিয়া, এরই নাম হলো ঢাকা। আল্লাহ আমাদেরকে একদিন ঢাকবেন কি দিয়ে? এই যে দেখছেন তিরপল টাঙা, সামিয়ানা টাঙা আছে, আল্লাহ যে একদিন পৃথিবীটাকে ঢাকবেন, কি দিয়ে ঢাকবেন? প্যারাসুটের কাপড় দিয়ে ঢাকবেন, তিরপল দিয়ে ঢাকবেন? না আল্লাহর কি কুদরতি পাওয়ার আছে যে আল্লাহ একটা হুঙ্কারে জমা করবেন এক জায়গায়? আমার আল্লাহ বলছেন, ইসলাম দরদি ভাইরা আমার, ইসলাম দরদি বন্ধুরা আমার, আমার আল্লাহ বলছেন, আমি প্যারাসুটের কাপড় দিয়ে ঢাকবো না, আমি তিরপল দিয়ে ঢাকবো না, পৃথিবীটাকে আমি তিরপল দিয়ে ঢাকবো না। কি দিয়ে ঢাকবো? শোন, যেদিন আমার হুকুম, যেদিন আমার কুদরতি পাওয়ার, আমি আল্লাহ কুদরতি পাওয়ার দিয়ে আমি একদিন পৃথিবীটাকে ঢেকে নেব। একজনের ক্ষমতা নাই যে সেদিন ঢাকার বাইরে চলে যাবি, কেউ অনুপস্থিত দেখাতে পারবে না, এক জায়গায় জমা হয়ে যাবে, আগাতে পিছাতে কেউ পারবে না। নারী হন, পুরুষ হন, শিক্ষিত অশিক্ষিত, শ্রমজীবী, রিক্সাওয়ালা, পাইলট, সাধারণ মানুষ হন, ছাত্র হন, মাস্টার হন, আপনার যাই না হন না কেন, আমার আল্লাহ বলছেন, আমি একটা হুঙ্কারে আমি এক জায়গায় জমা করে দেব। ওই দিনটার নাম হবে হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবী হে তোমাদের কাছে কি ওই ঢেকে দেওয়ার দিন, ওই গ্রেফতারের দিনের খবর কি পৌঁছায়নি? এর নাম হবে ঢাকা। দেখেন আল্লাহ কত চ্যালেঞ্জ, আল্লাহ চ্যালেঞ্জ করে কোরআন মাজিদে বলছেন, কি বলছেন? আল্লাহ চ্যালেঞ্জ গুলো আমি একটা একটা করে বলছি, ভালো করে শুনেন। আল্লাহর কত চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন যে আমার চ্যালেঞ্জ গুলো কত মজবুত, আমি চ্যালেঞ্জ তোমাদেরকে দেখাচ্ছি। কি চ্যালেঞ্জ? বেশি বলবো না। কিয়ামত কটা ভাই বলতে পারবেন? কিয়ামত কটা হবে? কিয়ামত কটা হবে বলে না একটা? কিয়ামত কটা হবে? একটাই কিয়ামত। কিয়ামত হবে কটা? একটাই কিয়ামত। তো কিয়ামতকে আল্লাহ কেমন ভাবে অ্যাঙ্গেল করছে দেখুন। কিয়ামতটাকে কেমন ভাবে অ্যাঙ্গেল করছে? ধরলেন খিদিরপুরের একটা মহিলা, ওই মেয়েটি এই প্যান্ডেলের ভিতরে বসে আছে, ধরলেন মহিলা মহলে প্যান্ডেলে বসে আছে,
ওই মেয়েটিকে আমি দাঁড়িয়ে রাখলাম। ওই মেয়েটিকে শুধু আমার দুটো চোখ মেয়েটিকে দেখছে শুধু প্রেমের নজরে। মেয়েটিকে শুধু দেখছে, আমার চোখটা শুধু দেখছে মেয়েটিকে প্রেমের নজরে। কারণ মেয়েটিকে আমি বিয়ে করেছি, ধার্য মোহর না দিয়ে বিয়ে করে হালাল করে আমি বিবিটাকে হালাল করেছি বলে শুধু আমার দুটো চোখ মেয়েটিকে দেখছে প্রেমের নজরে। একটাই মহিলা, ওই মহিলাটিকে ইসলাম দরদি ভাইরা আমার, ওই মেয়েটিকে আমার আব্বা দেখছে বৌমা নজরে, ওই মেয়েটিকে আমার শ্বশুর দেখছে বেটি নজরে, ওই মেয়েটিকে আমার ভাগনা দেখছে মামির নজরে, ওই মেয়েটিকে আমার শ্বশুর দেখছে বেটি নজরে, ওই মেয়েটিকে আমার সালা দেখছে বোনের নজরে, ওই মেয়েটিকে আমার ভাগনা দেখছে মামির নজরে, ওই মেয়েটিকে আমার সালার বেটা দেখছে ফুফু নজরে, ওই মেয়েটিকে আমার শালির বেটা দেখছে খালা নজরে, ওই মেয়েটিকে আমার বেটা দেখছে মায়ের নজরে, ওই মেয়েটিকে আমার ভাতিজা দেখছে চাচির নজরে। একটাই মহিলা বিভিন্ন নজর দিয়ে চেঞ্জ হচ্ছে, শুধু সম্পর্কের কারণে নজরটা চেঞ্জ হচ্ছে। তো আমার আল্লাহ বলছেন কিয়ামত হবে একটা। কিয়ামতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন সূরা দিয়ে, কোরআন মাজিদে কতগুলি সূরা আছে বলতে পারবেন? 114টি সূরা আছে। আলহামদুলিল্লাহ। যা সামনে দেখছি এগুলো মাদ্রাসা ছাত্র, আমাদের খিদিরপুরের মাদ্রাসা ছাত্র, এরা চট করে বলে দিতে পারবে কারণ এরা মাদ্রাসায় পড়ছে। 114টি সূরা আছে, 6666টি আয়াত আছে, তাই না ভাই? 6666টি আয়াত আছে। তো কোরআন মাজিদ যতগুলি সূরা আছে প্রত্যেকটি সূরা কোনো সত্যের নামে, কোন ঘটনাকে কেন্দ্র করে নামে, কোন বস্তুর নামে, কোন প্রাণীর নামে যে কোরআনের সূরাগুলি রয়েছে, এখানে কয়েকটা সূরা আছে। কয়েকটি সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে অনেকগুলি সূরা আছে। কিয়ামতকে বলা হয়েছে মাহশর, কিয়ামতকে বলা হয়েছে নাবাইন আযীম, কিয়ামতকে বলা হয়েছে ইয়াউমুদ্দিন, কিয়ামতকে বোঝানো হয়েছে ইয়াউমুল ফাজল, কিয়ামতকে বোঝানো হয়েছে কারিয়া, কিয়ামতকে বোঝানো হয়েছে গাশিয়া, কিয়ামতকে বোঝানো হয়েছে হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। কিয়ামতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন সূরা দিয়ে, বিভিন্ন ভাষা দিয়ে যেমন 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 প্রয়োজন হয়েছে তেমনি ভাবে আল্লাহ কিয়ামতকে বুঝিয়েছেন। কিয়ামতকে বলা হয়েছে হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবী হে তোমাদের কাছে কি ওই ঢেকে দেওয়ার দিন, ওই গ্রেফতারের দিন, ওই কিয়ামতের দিনের খবর কি পৌঁছায়নি? এর নাম হলো ঢাকা। আল্লাহ একদিন ঢাকবেন আমাদেরকে। ইসলাম দরদি ভাইরা আমার, তো কিয়ামতকে কেমন ভাবে অ্যাঙ্গেল করছে বেশি বলবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন, কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে আমি আল্লাহ মৃতের স্বাদ গ্রহণ করাবো। আল্লাহ পারবেন কিনা বলেন? দ্বিতীয় নম্বর আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, বিআই আরদিন তামাত, তোর মরার জমিনটা আমি ঠিক করে দিয়েছি, কোনখানে তুই মরবি সেখানে পৌঁছানোর দায়িত্বটা আমার। চেন্নাই মরবি না, বোম্বাই মরবি না, কুয়েতে মরবি না, কেরালায় মরবি না, সৌদি আরবে মরবি না, ফিলিস্তিনে মরবি না, গাজায় মরবি, কোন জায়গায় মরবি সেই জায়গাটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তোর কপালে আমি আল্লাহ টাইমটা পর্যন্ত আমি লিখে দিয়েছি, কোন সেকেন্ডে ট্রান্সফার নেবে পৃথিবী থেকে আখিরাতের মতে আমি আল্লাহ সেই টাইমটা পর্যন্ত লিখে দিয়েছি। 1 সেকেন্ড তোরা এদিক ওদিক তোরা কেউ করতে পারবে না। এটাও আমার বড় চ্যালেঞ্জ। এতগুলি দেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা
বলছেন এই পর্যন্ত আমার শেষ নয়, এই পর্যন্ত আমার শেষ নয়। আমার সব থেকে বড় চ্যালেঞ্জটা শুনেলে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওয়ামা হুম আনহা বিগাইবিন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি তোরা জন্ম নিবি আমি আল্লাহ সবটাকে হাজির করব। একজনের ক্ষমতা নাই যে সেদিন থাকবো না বলে দিবি, অনুপস্থিত দেখাতে পারবে না, গায়ের হাজিরি কেউ দেখাতে পারবে না। আমার আল্লাহ বলছেন আমি একটা হুঙ্কারে আমি এক জায়গায় জমা করে দেব। বন্ধুরা আমার একটা উদাহরণ দেয়, ধরে নেন প্রতিদিন পুকুরে জেলেরা মাছ ধরে 3টের সময়, 2:30-টের সময়, 4টের সময়, ভোরের সময়, ঠান্ডার মৌসুম কিংবা গরমের মৌসুম কোনোটাই আসে না। ওরা জেলেরা পুকুরে মাছ ধরে, সমস্ত পুকুরে মাছ ধরে, জালে যখন মাছগুলো ধরে ফেলেছে তবুও সমস্ত জালে পুকুরে মাছকে ধরে রাখতে পারে না। মাছগুলো বাইরে চলে যায়, ফাঁক দিয়ে চলে যায়, মাথার গুজরিয়ে চলে যায়, মাছে অনেক মাছগুলো পুকুরেই থেকে যায়, মাছ লাফিয়ে চলে যায়। কিন্তু আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ একটা হুঙ্কার মারবো, একটা হুঙ্কারে আমি এক জায়গায় জমা করে দেব। কেউ আগাতে পিছাতে কেউ পারবে না, নারী হন, পুরুষ হন, শিক্ষিত অশিক্ষিত, শ্রমজীবী, রিক্সাওয়ালা, পাইলট, সাধারণ মানুষ হন, ছাত্র হন, মাস্টার হন, যাই হন না কেন, আমি আল্লাহ একটা হুঙ্কারে আমি এক জায়গায় জমা করে দেব। এর নাম হবে হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবী হে তোমাদের কাছে কি ওই ঢেকে দেওয়ার দিন, ওই গ্রেফতারের দিনের খবরটা কি পৌঁছায়নি? এর নাম হলো গাশিয়া, এর নাম হলো ঢাকা। আসসালামু আলাইকুম। মা বোনদের রেখে জায়গা খুব আমাদের একটু পেছনে অনেকে মা বোন হয়তো একটু কষ্ট পাচ্ছেন, তো আপনাদেরকে বলছি যে সামনে বসে আছেন একটু আগে চলে আসুন, আপনার পাশের বোনকে একটু জায়গা করে দিন, এটা আমাদের একটু সহানুভূতি প্রকাশ করুন। চলে আসুন, আগে চলে আসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লোকের সমাগম। আজকে ভাইরা দোয়া কামতে নাজলা পড়বেন, প্রতিদিন পড়তে হবে, কারণ মুসলমানদের জয় আসছে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আচ্ছা এই যে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, ওদের সৈনিক কতগুলো বলতে পারেন? সৈনিক কত আছে ওদের? সৈন্য কত আছে? 44,000 সৈন্য মাত্র। কিছুদিন আগে ছিল 44,000, এখন বাড়ছে, কিন্তু 44,000 সৈন্য। আর ওদের কত? 2.5 লক্ষ। যেমন বদরের যুদ্ধ, হুরের যুদ্ধ সৈন্য ছিল কত? মুসলমানদের আপনার 1300 সৈন্য, হ্যাঁ, এইরকম সৈন্য ছিল মাত্র 313 জন। আর ওদের আপনার 3 লাখ সৈন্য। তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার ছিল তাদের। আজকে সুপার পাওয়ার আছে, এদের পাওয়ারটা থাকবে না, এদের পাওয়ার নিমিষে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কোরআন প্রমাণ করছে, নবীর হাদিস প্রমাণ করেছে যে মুসলমানদের জয় হবে। প্রতিদিন দোয়া পড়বেন, আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরনা ওয়া লা তানসুর আলাইনা, আল্লাহুম্মা হালিকিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা হালিকিল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহুম্মা শাত্তিস সামলাহুম, আল্লাহুম্মা মাসসিক জামাআহুম, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম। এইরকম দোয়া পড়বেন প্রতিদিন। ইসলাম ধর্মে ভাইরা আমার, তো আল্লাহ তুমি কবুল করো, মুসলমানদের জয় হবেই। কারণ বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন যে অবশ্যই মুসলিম ইসলামের জয় হবে, মুসলমানদের জয় হবে। আমাদের ইমানি জজবা, ইমানি তাকওয়া পরিষ্কার আমাদেরকে আনতে হবে এখনই। কারণ এখনকার মানুষের মরা মুরগির মতো, পাখির মতো, গরু ছাগলের মতো মরা। আপনার ভেজাল খেয়ে রক্ত মাংসগুলো পচে গিয়ে হাড্ডি গুড্ডি মাংসগুলো পচে যাচ্ছে। যাই খাবারগুলো খাচ্ছি সব ভেজাল, পা থেকে মাথা পর্যন্ত। ডাক্তার কবিরাজ আপনার ওষুধ খুঁজে পাওয়া যায় না, কোথায় ওষুধটা পড়া আছে ডাক্তার কবিরাজ পাই না, করে ওষুধটা কোথায় আছে। এই জন্য এই যে 10 তলা 50 তলা বিল্ডিং তারা করেছিল, নিমিষের মধ্যে আপনার চোখের পলক মারতে মারতে রাস্তার ফকির হয়ে গেছে। তাদের 1 টাকাও নাই যে আগামীকালকে কি খাবে। আল্লাহ তাদেরকে খাবার দিচ্ছেন, রুজি দিচ্ছেন। আল্লাহ বলছেন আসমান থেকে রুজি দেবো, যারা বেঈমান কাফির মুশরিক তাদেরকে আমি আল্লাহ রুজি দেবো, সবাইকে আল্লাহ আমি রুজি দেবো। অতএব মুসলমান এখন আর দুনিয়া ক্ষণস্থায়ী জীবন। যেখানে ভূমিকম্প হচ্ছে প্রতিদিন, আপনার ভাই ভূমিকম্প হচ্ছে না, প্রতিদিন ভূমিকম্প হচ্ছে। এই যে গত পরশু বললাম না, 3 দিন আগে নেপালে ভূমিকম্প হলো। এই যে মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, এর কারণটা হলো যে কিয়ামতের নিদর্শন, যে কিয়ামত যেদিন
যেদিন হবে একটা হুঙ্কারে, একটা ঝাঁকুনিতে পৃথিবী ধ্বংস হবে। আর এই যে ধ্বংস হবে সময় লাগবে না, কারণ 1 সেকেন্ড সময় লাগবে না। আর যে হারে ভূমিকম্প হচ্ছে, দুনিয়াগুলো দুর্বল হচ্ছে, মাটিগুলো দুর্বল হচ্ছে, জমিনটা দুর্বল হচ্ছে। আল্লাহ বলছেন এবার কিয়ামত যেদিন হবে সেদিন একটা হুঙ্কারে আমি এক জায়গায় জমা করব, এর নাম হবে মাহশর, এর নাম হবে কিয়ামত। অতএব বন্ধু আমার, ইসলাম দরদি ভাইরা আমার, টাকা দেন। আপনারা ইউটিউবে দেখেছেন যে আপনার যে 57, 60, 65 লক্ষ পর্যন্ত কালেকশন করেছি আপনাদের এই জায়গাতে। সে কি বলে হেকেমপুর থেকে শুরু করে টিকটিকি পাড়া থেকে শুরু করে আর অনেক জালসা এই এলাকাতে আছে। তাই বলবো আসুন, আমি টাকা তো আগে দিয়েছেন, কিন্তু কিছু কোমর ভেঙেছে, মাজা ভেঙেছে। প্রথমে যারা দিয়েছেন 1000, 2500 করে পালিয়ে গেছেন, কিন্তু ওই জায়গায় প্রথমটা আপনার কোমরটা ভাঙলে পরে কিন্তু আর কোমরটা সোজা হবে না, কোমর ভাঙাই থাকবে না, কোমরটা ভাঙাই থাকবে। তো দেখি আজকে কোমরটাকে শক্ত করতে হবে, ফিলিস্তিনি যোদ্ধাদের মতো, হামাসের মতো, হিজবুল্লাহর মতো সৈনিক হতে হবে। আসেন তো দেখি বাহিরে বাচ্চারা কারা আসেন। নবীর ভবিষ্যৎবাণী নবী আমার করেছেন, কি বলছেন? 2000 টাকা দিয়েছে। আচ্ছা লিখছি ভাই, তাই নবী যে ভবিষ্যৎবাণী করেছেন, কি বলছেন? হয়নি, হবে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আমার সঙ্গে পড়েন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। দিনের নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, 2 নয়নে দেখবে খোদা ছিল তামান্না। দিনের নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, 2 নয়নে দেখবে খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার সঙ্গে বলেন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। আমার সঙ্গে পড়েন, হয়নি, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হ্যাঁ তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। আমার সঙ্গে পড়েন আবার, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নবীর সাথে কারো তুলনা করা যাবে? নবী যা ভবিষ্যৎবাণী করেছেন মিলিয়ে যাচ্ছে যে অবশ্যই মুসলমানদের জয় হবে, জয় আসতে শুরু করেছে। সারা বিশ্বের মুসলমান এক প্ল্যাটফর্মে থাকতে হবে। মুসলমানদের 3টি কাজ এখনই জরুরি, এখনই রাগ করতে হবে। প্রথম নাম্বার হবে ঈমান, দ্বিতীয় নাম্বার হবে ধৈর্য, তৃতীয় নাম্বার হবে ঐক্য। ঐক্য মানে হলো একতা। এই 3টে জিনিস মুসলমানদেরকে এখনই রাখতে হবে, না হলে মুসলমানদের এখন জয় আসবে না। জয় আসতে গেলে, জয় আনতে গেলে, মুসলমানদের ইসলামে জয় আনতে গেলে এক প্ল্যাটফর্মে একতা হতে হবে। একটা দাঁড়কাকে যদি একটা খাঁচার মধ্যে ভরে রেখে দেন, নিমিষের মধ্যে দেখা যাবে কোথা থেকে হাজার হাজার দাঁড়কাক তার চারপাশে এসে কুলকুল চিৎকার করে, আন্দোলন করে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বিনা দোষে বন্দী করলে কেন মানব তুমি জবাব দাও, মানব তুমি জবাব দাও, মানব তুমি জবাব দাও। একটা দাঁড়কাক আন্দোলন করে না? আরে হ্যাঁ কিনা বলে না? দেখবেন একটা দাঁড়কাককে যখন ধরে রাখবেন, দেখবেন নিমিষের মতো করে দেখে হাজার হাজার দাঁড়কাক চারপাশে আসবে, কুলকুল চিৎকার করবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বিনা দোষে বন্দী করলে মানব কেন জবাব দাও, জবাব দাও, জবাব দাও। তাই একটা পিপিলিকা চিন্তা করুন, কত একতা। এই একতা, ওই দেখে একতা, মুসলমান একতা হচ্ছে। একটা পিপিলিকা চিন্তা করুন, কোথাও একটা চিনির দানা পড়ে রইলে দেখা যাবে
নিমিষের মধ্যে কোথা থেকে কোটি 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 হাজার পিঁপড়ে লাইন ধরে ওই জায়গায় হাজির হয়ে যায় ওই মিঠাইটা আনতে চিনি আনতে। একটা কত সঙ্গে সঙ্গে কোটি 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 পিঁপড়ে ওই জায়গায় হাজির হয়ে যায়, হয় না ভাই? আরে হ্যাঁ কিনা বলে না, হ্যাঁ কিনা বলে না? তেমনি এখন এক কথা হতে শুরু করেছে, ইনশাআল্লাহ মুসলমানদের জয় হবে। দেন মালধন টাকা দিয়ে, এই টাকা রাখবেন না, চোখের পলক মারতে মারতে হবে, এমন সময় আসবে জান দেওয়া লাগতে পারে, প্রস্তুত নিতে হবে, জান দেওয়া লাগতে পারে। অথবা মুসলমান আসুন দেখি আমি 20,000 টাকা একটা কেক দেবো, একটা চেক দেখতে চাই 20,000 টাকা, কম করে বললাম 20,000 টাকা। এখানে 50,000 টাকা দেওয়ার লোক আছে, 80,000 টাকা 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে। এখানে একজন ডাক্তার মানুষ আছে, নামটা কি বলতে পারবেন? এটা কি নাম বললো? ডাক্তার সাহেব আছেন কি নাম? আমাকে ওখানে বললেন, নামটা ভুলে গেলাম। ও ডাক্তার সাহেব, এই ডাক্তাররা পারবেন, প্রতিদিন ওরা অপারেশন করছে তো, অপারেশন করে না, ওরা প্রতিদিন অপারেশন করছে। আর আমি খালি সারাদিন বেশি অপারেশন করবো না, মাত্র আমি এই কি বলে অ্যাপেন্ডিক্স অপারেশন করবো, মাত্র এই ব্লেডে চিংড়ে খালি মালটাকে বের করে, এই আঙুলের মতো একটা মাল আছে, ওই মালটাকে টেনে বার করবো, বেশি কাটাকাটি করবো না ভাই। হ্যাঁ, তো ডাক্তার ভাই, মাস্টার ভাই যা আছে এই সামনে আছেন, এটা ডাক্তার নাকি? এইটা, হ্যাঁ এইটা মনে হয়, এদিকে আসেন ভাই, 20,000 টাকা নেবো, আশা করি। যারা মিচকি হাসে তারা ফেসে যায় ভাই, যারা মিচকি হাসে তারা ফেসে যায়, বলে না মিচকি হাসে তারা ফেসে যায়, দেখেন ফেসে যাওয়া হয়। এদিকে সালাম মুসাফা করবো। আচ্ছা আপনি শুরু করেন, যখন ডাক্তার যখন বলে দিয়েছি তখন একটু আপনারটা অপারেশন হোক। আপনি তো কত অপারেশন করেছেন ভাই, একটু আমি সাহায্য একটু অপারেশন করবেন, দেখি যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। টাকাটা ভরে নিয়েছেন নাকি গো? ব্যাংক দিতে 10,000 টাকা ব্যাংক দিতে, আমি বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এই দেখেন বললাম না যে 20,000 টাকার পার্টি আছে, তো উনি 10,000 টাকার ব্যান্ডিলটা দিয়েছে বললেন। আমি টাকা প্রতিদিন লাগছি 20,000, 50,000, 10 লক্ষ, 12 লক্ষ করে টাকা লাগছে বুঝলেন প্রতিদিন। তো এই আমি পকেট থেকে বার করা মাত্র বুঝতে পারলাম যে এটা 10,000 টাকা ব্যান্ডেলই আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো 10,000 টাকা বলে 20,000 টাকা বলেছিলাম, তো ডক্টর সাহেবকে কি কমই বলা হলো নাকি গো? ঠিকই বলা হচ্ছে নাকি? হ্যাঁ ঠিকই বলা হয়েছে। একটু ইশারা ভালো করে করেন না, হ্যাঁ, যে মাশাআল্লাহ তিনি 20,000 টাকা দান করেছেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন না? আরে হ্যাঁ কিনা বলে না? এখানে কিন্তু এই টাইমটাতে কিন্তু কুড়কামুকির মতো ঝুম ধরে বসে থাকবেন না, একটু অনুরোধ করবো, হাত জোর করে বলবো, একটু আওয়াজ দেবেন ভাই, লিল্লাহি তাকবীর। আরে কি আল্লাহু আকবার বলছে আর কি যে ভাই ফাইটিং করছে, আর সঙ্গে সঙ্গে কোন গুহাতে লুকিয়ে যাচ্ছে বললেন। ওরা আর খুঁজে পাচ্ছে না যে এই সৈনিকগুলো কোথায়, আমাদেরকে মেরে চলে গেল। আর খুঁজে পাওয়া যাচ্ছে, আল্লাহর গায়েবী খবর আসছে, আল্লাহর গায়েবী সঙ্গে সঙ্গে চলে আসছে, কোন দিকে লুকিয়ে যাচ্ছে, করে পথের কলক মারতে মারতে লুকিয়ে যাচ্ছে, তাদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে। তাই আমি বলবো আলহামদুলিল্লাহ, এরা সৈনিক, এরা ইসলামী সৈনিক, এরা ইসলামের ঝান্ডা আগে নিয়ে চলবে। তাই আমার ডাক্তার ভাই তিনি 20,000 টাকা দান করেছেন। তাহলে গাড়ি চালাতে গেলে হ্যান্ডেল ধরতে হয়, দু হাতে হ্যান্ডেল ধরলে গাড়ি টলমলো করবে না। এক হাতে হ্যান্ডেল যদি আপনি ধরেন তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে নয়নজলিতে পড়ে যেতে পারে, পারে না? হ্যাঁ কিনা বলে না? নয়নজলিতে পড়ে যেতে পারে। তাই জন্য আমি বলবো যে আমার ডাক্তার ভাইয়ের একজন তৈরি হয়ে যান জোড়া গাড়ি চালাতে গেলে। কবি কি বলছেন? এবার অন্য কণ্ঠে অন্য লাইনে কিন্তু ভাই, এবার কালেকশনটা অন্য লাইনে যাবো। তো আসুন হয়ে গিয়ে আসুন। একা হাতে কেউ যদি হ্যান্ডেল ধরে, দু হাত না লাগালে টলমল করে। একা হাতে গতিবেগ বাড়ানাই যায়, একা হাতে গতিবেগ বাড়ানাই যায়, দু হাত লাগালে গাড়ি কন্ট্রোলে হয়। অনুরূপ বাম হাতে 10,000 পেলাম, ডান হাত খালি থাকে লাগে সে কেমন। অতএব বেশি কিছু ঝামেলা না করে দিবে আরো ডান হাতে 20,000 ভরে, দুই ডান বাম মিলে হবে 40,000। এই আশা রাখি আল্লাহই করে তোমার। আবার বলি লিল্লাহি তাকবীর। তাহলে জোড়া হবে না? অবশ্যই জোড়া হবে। যে মসজিদটা তৈরি করেছেন এটা মদিনার মতো মসজিদ তৈরি করেছিল, আলহামদুলিল্লাহ। আমি আবার না থামতে পারে মোবাইলে কি বলে একটা ছবি করলাম যে এই জায়গায় একটা বড় মসজিদ। তারপরে খিদিরপুরে ওই আরেকটা মসজিদ দেখেছি, ওখানে 1,56,00,000 থেকে 58 লাখ টাকা খরচা হয়েছে নাকি গো? আরে হ্যাঁ কিনা বলেন না? তারও বেশি হতে পারে। তারপর আমাদের ভবানীপুরের পাশে করঞ্জিতে কি বলে গোসাইপুরে এখন একটা মসজিদ তৈরি হচ্ছে, 1,56,00,000 টাকা মসজিদ তৈরি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ মসজিদ তৈরি হবে, বড় বড় মসজিদ হলে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন, মাসাজিদহুম আমিরাতুন হিয়া খারাবুন মিনাল হুদা। বড় বড় মসজিদ হবে কিন্তু মুসল্লি হবে না, কিন্তু এখনো মসজিদে মুসল্লি বাড়ছে, বলো আলহামদুলিল্লাহ। এখনো করে কিয়ামত এখনো আসেনি, এখনো মুসল্লি বাড়ছে মসজিদে, মসজিদ বড় হচ্ছে, এখনো মুসল্লি বাড়ছে, মুসল্লি এখনো কমেনি। কারণ ইনশাআল্লাহ এখনো সুখবর যে এখনো কিয়ামত এখনো হবে না ইনশাআল্লাহ। তো আসুন দেখি কে আছে আমার ভাই জোড়াতে আছে। ডাক্তার মাস্টার গুলো কই গো? ডাক্তার মাস্টার গুলো কই গো? কেউ আছে না গো? কোন জামানাই পাঠাইলা আমারে আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ।
যারা মাথায় লম্বা লম্বা চুল কাটছে মোরগের মাথার মতো কাটিং মারে চুলে বন্ধু হে নাই, হ্যাঁ? তো ওই লম্বা লম্বা চুল কাটাগুলো বলবো তরুণ যুবক যারা ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়বে, রক্ত দিবে, আগে আগে চলবে, যুবকদের ডেকে দিচ্ছে আগে। লম্বা চুল কাটিয়া আবার বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই কাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাইটা যায়, আবার কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হেঁটে যায়, আবার কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ওই গো আমার ভাই, ওই যুবক ভাই যারা লম্বা লম্বা চুল কাটছে, আসেন দেখি। আর জোড়াটা কই দেখি। আচ্ছা জোড়াটা এই যে 20,000 টাকা পেয়েছি। আর আচ্ছা দুজনে 10,000 করে দেন তো, তাহলে গাড়ি চালাবো। হ্যান্ডেলটা কিন্তু এক হাতে হয়েছে, এখনই বলতে বলতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি। অনেক বক্তা এই মাইক্রোফোনে কথা বলতে বলতে মারা যাচ্ছে, তাই না ভাই? তাই না? আমাদের আশ্চর্য প্রতিবন্ধী মনিরুল ইসলাম সাহেব এক হাতটা আপনার কি বলে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, একটা হাত উঠে না, ঠিক মতো কথা বলতে পারে না। আমি গেলাম গিয়ে চিনতে পারে না ভালো করি, হ্যাঁ এইরকম অবস্থা ভাই। এই বক্তা অনেক মাইক্রোফোনে কথা বলতে বলতে মারা যাচ্ছে। এই জন্য আর দেখা হবে কিনা আমি আরেকজনকে ডেকে নিচ্ছি। আসুন দুজনে মিলে 10,000 করে দেন তো, চট করে দিয়ে দেন। বেশি বাড়াবাড়ি করবো না, কারণ বক্তা গাড়ি বক্তা আছেন, এই জন্য বেশি লম্বা সময় নেবো না, চট করে দিয়ে দেন। আমি বললাম না যে পাখির মতো মরছে মানুষ। আমাদের ভবানীপুরে আমাদের এলাকাতে রাত্রিবেলায় স্ত্রী মারা গেছে, তার স্বামী 1টার সময় 1:30টার সময়তে তার স্ত্রীকে বলছে আমার প্রিয়তমা একটু তাহাজ্জুদ পড়ার জন্য উঠো, পানি ছিটে জাগিয়ে দিচ্ছে। তো স্ত্রী মারা মরে পড়ে আছে বিছানায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বিছানায় মরে থাকবেন না, আপনারা ভেজাল খেয়ে রক্ত মাংস করে পচে গিয়েছে। এই জন্য আমি ডাকছি চট করে আসুন। কে আছেন দুইজনে মিলে 10,000 করে দেন তো। আচ্ছা একজন দেন তো, 10,000 দেন। কেউ নাই এই জায়গায়, কেউ নাই গো। আমাদের সভাপতি ক্যাশিয়ার সব হয়ে গেছে, কই ক্যাশিয়ারটা কই দেখি, সব টাকা জমা থাকবে ক্যাশিয়ারের হাতে। কই গো, কই ক্যাশিয়ার সাহেব কই গো? দোকানে থাকলে হবে না, এই সামনে আসতে হবে। এই টাইমটা তো দরকার, এই টাইমে দোকানপাটে বসে এই সামনে আসতে হবে। আমরা না যে আগে আগে চলবে, যারা যোদ্ধা চলছে তারা বিশাল ক্ষমতা নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে তার স্ত্রীকে, তার সবাইকে, মাকে সালাম দিয়ে যাচ্ছে আর সাদা কাফনটা নিচ্ছে যে মা আমি আর নাও আসতে পারি, আমার স্ত্রীকে বলছে আমার প্রিয়তমা আমি এই যুদ্ধে চলে যাচ্ছি আর ফিরে নাও আসতে পারি। এই জন্য আপনি আসুন, যে আর দেখা হবে কিনা, এগিয়ে আসুন, ঝাঁপিয়ে পড়তে হবে সবার জন্য। কই গো সাদা কাফন কানা সঙ্গে নিয়ে যাচ্ছে যুদ্ধের মাঠে, তো আপনি নিয়ে আসুন। ইসলাম এটা একটা জিহাদের ময়দান, এটা জান্নাতি বাগান। এই বাগানে এসে আমি 5,000 করে দুজন দেন তো, 5,000 করে দুজন, 5,000 টাকা। কেউ আছে চট করে দেন ভাই, চট করে। কে আছেন 5,000 টাকা? কেউ নাই এই জায়গায়, নাই কেউ। খিদির পুত্র এরকম নয়, এদের টাকাওয়ালা অনেক ব্যাংক ব্যালেন্স আছে। যারা টাকলু হয়, যে হিকিমপুরে দেখেছেন যার টাকাওয়ালা আছে ওদের বেশি টাকলু আছে, এদের চুল নাই, সামনে যে চুল নাই, এগুলো টাকলু বলে দেবে। যাদের টাকা আছে তাদের টাকলু বলা হয়। হ্যাঁ এটা খারাপ লাগছে মনে, খারাপ করবেন না। কারণ যারা কাঞ্জুসি হয়, কাঞ্জুসি কাকে বলে? যে টাকা আছে, অর্থ আছে, দান দেয় না। আর মাছি চুষি যাদের, ওই মাছিকে বলা হয় যে মাছিগুলো মিষ্টির ধারে বসে থাকে, মিষ্টির রসগুলো চুষে চুষে খায়, একেবারে মাক্ষি চুষি। তা এই মাক্ষি চুষি হবেন না, আর কাঞ্জুসি হবেন না। দেন তাড়াতাড়ি দিয়ে দেন। কই কে আছেন? কেউ নাই? হ্যাঁ আল্লাহ দুজন দেন, 5,000 টাকা করে। কেউ না? এখানে ডাক্তার ভাই, আমার ভাই আবেদনটা সাড়া দিয়েছে। কই আসেন দেখি আমার নানা। কই গো নানা মনে হয় উঠছে। এই দেখেন বাঘের বাচ্চা মনে হচ্ছে, দেখি একটু বাঘের বাচ্চা। এগিয়ে আসেন, চট করে আসেন সামনে, এই সামনে আসেন। 5,000 টাকা দিতে হবে, চট করে আসেন। আসছেন ওই চলে যাচ্ছে দিকে, পকেটে হচ্ছে নাকি? পকেট থেকে বার করছে, দেখেন বা পকেট মেরে দিতে পারে। আসবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। গত বছর জলসা করেছিলাম বুঝলেন, এই কিট কাটিয়ে জলসা করতে গিয়ে কুমেদ পরে গিয়ে পকেট মেরে নিয়েছিল। আমার ম্যানেজারে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কিছুই নাই। আর দু-রাতের টাকা ছিল 12,000 টাকা। 12,000 টাকা ছিল, পকেট মেরে নিয়েছে, 1 টাকাও নাই। আব্দুল ওয়াহাব মওলানা আমার পাশে একসঙ্গে জলসা করলাম, মওলানা আমার পকেট মেরে নিয়েছে। এখন কি করবো? কিষানগঞ্জ জলসা করতে যাবো, তো এখন কি করবো? তো টাকা তো আমার কাছে নাই, তো 200 টাকা দিলেন। আবার রাত্রে জলসা আছে কিষানগঞ্জে, ওখানে গিয়ে 200 টাকা দিল, খাবার খেলাম। ওদেরকে ফোন করলাম, ভাই আমাকে নিয়ে যান, গাড়ি নিয়ে যান। এদিকে না এদিকে আসে। তো তারপরে আপনার রাত্রে আবার 9,000 টাকা হলো, পকেটটা গরম হলো বুঝলেন। হ্যাঁ এই অবস্থা বুঝলেন। আমার তো এই কন্টেকের বক্তা নয়, যারা 20,000 টাকা অ্যাকাউন্টে ভরলে আমরা বেশি বকি 2.5 ঘন্টা, তবু আমাদেরকে 7,000, 8,000, 10,000 টাকা দেয়, কিছু বলি না ইনশাআল্লাহ। ওই আসেন, এদিকে আসেন। ওই আমার নানা কই? এদিকে আসেন।
5,000 আছে। 5,000 কম হলো না? না 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 আর 5খান দেন না 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 এইদিকে আমার দিকে এইদিকে আসেন এদিকে না না এইদিকে আসেন না আমার দিকে আসেন না হাতে হাতে হাত মিলাবো আর আগামী দেখা হবে কিনা এই সামনে জলসা আছে 2 জায়গায় এই জায়গায় আসেন না ওই এদিকে আর হবে না না আমার দিকে এদিকে ঘাড় ভেঙে এসে কত ঘাড়ে যা ব্যথা হচ্ছে বুঝলে পেছন দিকে ঘুরে 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 ঘাড় ব্যথা হচ্ছে তা আমি বলছিলাম আর 5খান দেওয়া যাবে না দেওয়া যাবে না পরে দিবেন মসজিদ যা হলে মসজিদ মদিনা মসজিদ তৈরি হচ্ছে বুঝলেন তো দরকার টাকার দরকার কয়েক লক্ষ টাকা নাকি না কয়েক লক্ষ টাকা আর 5খান দেন না বেশি বলবো না একবার ইশারা করে যান বলে ইশারাতে বুঝি লিবে জ্ঞানী লোক যারা শত বুঝাইলে বুঝিবে না নাদানেরা ইশারাতে বুঝি লিবে জ্ঞানী মেয়ে যারা শত বুঝাইলে বুঝিবে না নাদানেরা তো এখানে মেয়েরাও জ্ঞানী মেয়েরাও আছে এরা ইশারাতেই বুঝে নেয় ওই দেখি মেয়েরাও রাজি আছে মেয়েরাও টাকা দেবে আজকে সোনা দানা অলংকার যত আছে সব খুলে দেবে ইসলামের জন্য আসেন যেখানে ফিলিস্তিনে যুদ্ধ চলছে হয়তো ৩য় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে গেছে আপনার বিষাক্ত বোমা কিংবা পারমাণবিক বোমা মনে হয় পড়লো কি না একটা পড়ে গেলে ধরলাম এখন এই দেশ এক এক করে ছেড়ে দিয়ে ৩য় বিশ্বযুদ্ধ সূচনা হয়ে যাবে তাই আপনারা সাবধান হয়ে যান আল্লাহর পথে আসুন একটাও গুনাহ করবেন না গুনাহ করে রক্ত মাংস সোপচে গিয়ে হাড্ডি গুড্ডু সব পচে গিয়েছে এই জন্য এখন আর গুনাহ করবেন না এখন নেকির দিকে চলে আসুন না না এদিকে আসেন আর 5খান দেন না যখন বেশি কথা বললাম আর 5খান দিয়ে দাও না না হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কষ্ট করব না কষ্ট করে বলবো না নবী আমার বলেছেন আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায় ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই জোর করে কোনো আপনার যা তাওহীদের সন্ধান পাইনি ওকে জোর করে এই জিনজিরে বেঁধে টানতে নিয়ে তাকে মসজিদে নিয়ে আসো ইসলাম কবুল করাও ইসলাম সে শিক্ষা আদর্শ দেয়নি দিয়েছে আদর্শ দেয়নি শিক্ষা এই জন্য জোর করবো না আমার নানা বলে দিয়েছে যান 10,000 টাকা দিয়ে দিলাম তাহলে আমার ডাক্তার ভাই দিয়েছে 20,000 আমার এই ভাই দিয়েছে 10,000 টাকা 3 নাম্বারটা 10,000 টাকা তাহলে এবার গাড়িতে চলবে 3 নাম্বারটা 10,000 হবে গাড়িটা চলবে এবার তাহলে গাড়িটা 10,000 টাকা কেউ আছেন এই জায়গায় কেউ 5,000 টাকা দেন আরেকজন 5,000 টাকা এই সাইডে নাই এই দেখেন আমার সলুয়া পারভেজ সলুয়া আমার ভাই এই দেখেন সামনে বসে আছে কালো চশমা পরে একে সব জায়গায় দেখতে পাওয়া যায় ভাইরাল হয়ে গেছে প্রতি মাসে টাকা পাই 30,000 40,000 ওকে বলছে ভাই কিছু টাকা দেন না রে ভাই আমাদের পকেট ফাঁকা 4 মাস জলসা করিয়ে 5 মাস জলসা করিয়ে তারপরে টাকা থাকে না তো কিছু টাকা দেন তো বলছে ভাই কত কষ্ট করে রাত জাগছি আমরাও কষ্ট করছি ভাই অনেক কষ্ট ওনাদের অনেক কষ্ট এই যে ইউটিউব ম্যানেরা অনেক কষ্ট করছে বলে কিছু হয় তো আসুন দেখি করবো কে আছেন ভাই 5,000 টাকা করে নাই আর একজন এই জায়গায় নাই এতগুলো মানুষ বসে আছেন হায় আল্লাহ এখানে এতগুলো মানুষ বসে আছেন তো চট করে বলেন যে শাহাবুদ্দিন মাওলানা আমি দিয়ে দিলাম 5,000 টাকা জানেন এই আল্লাহর ঘরের জন্য এগিয়ে আসুন আল্লাহর প্রতি ভালোবাসা রেখে আখিরাতের চিন্তা নিয়ে দিনের হিসাবে স্মরণ নিয়ে জাহান্নামের ভয় জান্নাতের আগ্রহ নিয়ে দয়াময় প্রভুর সঙ্গে একদিন মোলাকাত করব সাক্ষাৎ করব এই জ্বলন্ত আকাঙ্ক্ষা নিয়ে আসুন কে আছেন চট করে আসুন আমার ডাক্তার ভাই দিয়েছেন 20,000 আমার নামা দিয়েছেন 10,000 টাকা এই দুইজনে একটু দোয়া দিয়ে দেয় সকলে মান প্রাণ খুলে একটু দোয়া দিই আর মুসলমান সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া দিই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস শিমশিম মৃদু হাওয়া বহে যায় এ বসম হাওয়া কিন্তু গায়ে দোলা দেয় সবার আশেপাশে ছিল কত সদা দানেরও বান্ধবে দেখাইল উদারতা ডাক্তার একই নাম সামনেতে বসে কাগজে কলমে দেখো আছে তার সাথে দিল একই প্রথমেতে দিল 10,000 আরো আবদার আরো দিল 10,000 মোট একই 20,000 ঘোষণা করিয়া ডাক্তারের দান নাও গ্রহণ করিয়া তিনার হাতে তুমি যজ্ঞ বানাবে সব রোগী তার হাতে ভালো করে দিবে তোমারও কাছে আমি ডাকি বারবার ভেঙো না তাদের তুমি শোনারো সংসার আরো নানা পিছনেতে আছে গো বসিয়া দিল প্রথমেতে 5,000 গোদানিয়া আরো আবদার আরো দিল 5,000 প্রভু আল্লাহ পাক বাড়ি পরওয়ারদিগার কবুলিয়া নিও তুমি দানকে তাদের উচ্চ ভাষা পুরাই জাতীয় জীবনের ভাল বাঁচা গনে আল্লাহ সুখে দে রাখিয়া ইমানে আমানে তুমি রেখো বাঁচাইয়া আমি পাপি শাহাবুদ্দিন বীরভূমের বিদায় কালে করিও খাতেমা খাইয়ের উপযুক্ত বদলা তুমি দিবে কো তাদের সৌন্দর্য শোধন তুমি করো জীবনের এই টাকা যদি তার আজ কাছে রব সংসারের কাজে তাহা সব চলে যেত অতএব তোর বান্দা তোকে না ভুলিয়া হাজারে হাজারে দান ঘোষণা করিয়া
আল্লাহুম্মা আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। এই দেখেন মেয়েদের মন নরম, মেয়েদের মনটা নরম হয়। দেখেন মনটা গলতে শুরু করেছে। ওদের গলতে একটু বেশি সময় লাগে, গলতে একটু বেশি সময় লাগে। বেশি গলাতে গেলে অনেক সময় লাগবে, তা কিছুটা গলেছে, বেশি গলেনি, আরো একটু পর গলবে ইনশাআল্লাহ। তো গলবে। মেয়েদের কাছে যান 10খানা সোনা লাগবে, 1খানা হলে হবে না। সুবহানাল্লাহ। এই সোনা, এই সোনার দামটা কিছুটা কমেছে, কমেনি? এখন কমতে লেগেছে। যে হারে যুদ্ধ চলছে তো মরণ হয়তো শেষ হয়ে যেতে পারে, পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। এই জন্য সোনার দামটা কমতে লেগেছে, বেশি দাম নাই। এই জন্য 1খানা করে সোনা দাম তো মামন। 10খানা মহিলা উম্মে কুলসুম সাইনা ফাতেমা আমার জান্নাতি নারীরা এই বাম পাশে মনে হয় বসে আছে। দেখি 1খানা করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান জাযা, জাযাকুমুল্লাহ হাসান জাযা। আমার মামন, হ্যাঁ এটা কে দিয়েছে ভাই? 2000 টাকা আজিম মৃত, ওনার নাম আচ্ছা, আজিম মারা গেছে, তার আত্মীয় দিয়েছেন 2000 টাকা। তো আজিম, আচ্ছা ওনার আত্মীয় এখানে আছে কে? আচ্ছা 2000 টাকা দান করেছেন। তাহলে 2000 টাকা করে যদি দেন, এখানে যতগুলো মানুষ বসে আছেন 2000 টাকা করে দেন, তার টাকার অভাব থাকবে না, অভাব থাকবে, অভাব থাকবে না। তাহলে একটু মনকে গলান, একটু সত্য আপনার মনকে আল্লাহর মসজিদ দিকে এগিয়ে একটু আগিয়ে আসুন। 2000 করে 1000 করে চক্করে আসুন। এখানেতে একই দান হাজারে হাজার দিল, একই বাম হাতে হাজারে হাজার। উপযুক্ত বদলা তুমি দিবে গো তাদের, সৌন্দর্য সুধন তুমি করো জীবনের। একই 2000 একই ঘোষণা করিয়া দিল মনের বাসনা দিল গো করিয়া। এখানেতে চিরকুটে আছে কত নাম, সিরিয়ালে একে নামে হবে গো প্রমাণ। কেউ পিতা নামে মাতা নামে দান দিয়া মসজিদ বানাবো বলে না গেল ভুলিয়া। বেনামিতে একই শত আরো কত এলো, বেশিরভাগ বেনামিতে নাম লেখা এলো। এই সিরিয়ালে যত কত নাম এলো 3150 হলো। এই সিরিয়ালে একই নাম দিলাম বলিয়া 3150 হইয়া। আর দ্বিতীয় সিরিয়ালে কত আছে নাম, এখানেতে বেনামিতে থাকে মাঝে নাম। আরো কেউ পিতা আর মাতারও নামেতে প্রিয়তমা, আরো দেখো স্বামীরও তরে দে। 200 500 200 ভরে একে একে হাজারে হাজারে দান দিতে। এই সিরিয়ালে দান কত দাম হলো 3520 টাকা হলো। 3 নাম্বারে সিরিয়ালে কত নাম, তবু একই সব নাম বেনামিতে নাম। কেউ 100 200 আরো কত দিয়া, এরও কত আগে দেখো না গেল ভুলিয়া। আরো 3 নাম্বারে সিরিয়ালে নাম, দান পরিমাণ কত হলো গো এখন 3160 টাকা হলো। ও আল্লাহ পাক তুমি কবুল করিও। আরো জীবনেতে আরো কত জনে জনে দিল মসজিদে পাশে একই দান পাশে দিল 1000 আরো বেনামিতে দান। আরো ফাঁকে মাঝে আরো কত কত এসে নাম। এই সিরিয়ালে কত নাম এবার ছিল, মোট দান 4340 হলো, 4380 টাকা হলো। এই ভেবে আরো কত সিরিয়ালে নাম, ফাঁকে মাঝে সব নাম বেনামিতে নাম। তবু 4771 টাকা নেকির খাতায় নেকি লিখে না রাখি রে ভাড়া। এই ভেবে সিরিয়ালে আরো কত নাম, সবই নাম বেনামিতে হলো গো প্রমাণ। কিছু নাম এখানেতে এলানো করিয়া আশরাফন তবু নাম না গেল ভুলিয়া। সিরিয়ালে এই সিরিয়ালে কত দান 4190 দান। মাশাআল্লাহ, কত টাকা দিছো গো। আরো কত সিরিয়ালে এখানেতে এলো 3130 টাকা হলো। এই ভেবে জনে জনে এখানে আনিয়া দিল একই দানিরাও না গেল ভুলিয়া। উপযুক্ত একই দান সকলের তরে, উচ্চ ভাষা পিড়াইয়া দিও গো তাহারে। এই সিরিয়ালে আরো কত মোট দান এলো 4370 হলো। মাশাআল্লাহ, কত টাকা আসছে গো, দেন তো দেখি। 1000 টাকা করে দেন। আচ্ছা ভাই, যে আরে ফিলিস্তিনের যুদ্ধ চলছে, ওই যুদ্ধতে 44,000 সৈন্য। কোরআন মাজিদটা কপারা সূরা, এই কপারা আছে, এটা কপারা আছে, বলতে পারবেন না? আচ্ছা, খালি শুধু মাদ্রাসা ছেলেরা বলবে আর আপনারা বলবেন না? আপনাদের শিখতে হবে না? কপারা আছে? মাশাআল্লাহ, আমার নানা বলেছে। নানার সঙ্গে আগে মোহাম্মদ থাকলো ভাই। নানা, আমার আপনার নাম্বারটা দিয়ে দাও, কিন্তু আপনার সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি আমার সঙ্গে সাড়া দিয়েছেন, মাশাআল্লাহ। তাহলে 30 পারা কালামুল্লাহ আছে। তাহলে এটাও একটা, এই শহীদের রক্তের বিনিময়ে এই লেখা আছে এই কালামুল্লাহটা। হ্যাঁ, এই কোরআনের বিনিময়ে তার মায়ের বুক খালি হয়েছে, অনেক মহিলারা বিধবা হয়েছে, তার অনেক তার পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হয়েছে। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। যতগুলি কালো কালিতে লেখা আছে, এগুলো শহীদের রক্তের বিনিময়ে লেখা আছে। ভাই, শহীদের রক্তের বিনিময়ে লেখা আছে। তাহলে 30 পারা কালামুল্লাহকে কারা ভালোবাসেন দেখি? একজন করে দেন তো 30 জন। 44,000, ওরা আছে 3 লক্ষ রোমান সৈন্য। এখনকার পৃথিবীর সুপার পাওয়ার সৈন্যগুলো
আজকে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তো এই যে কালামুল্লাহকে এনে দেওয়ার জন্য অনেক রক্ত ঝরিয়েছে, জানেন ভাই? 30 জন আসন তো 1000 টাকা দেন, তো কে দিচ্ছে? কই, এইদিকে দেন, এই টাকাটা এইদিকে, কালামুল্লাহর জন্য। দেখি কারা কারা ভালোবাসে, হাতটা উঠান দেখি, দেখি কারা কারা ভালোবাসেন। এই কোরআমাইতে কারা কারা ভালোবাসে, হাতটা উঠান দেখি। ওরা ভাবছে টাকা টাকা লিবার জন্য বলছে মনে হয়। হ্যাঁ, দেখি ইমান দেখছে আল্লাহ, ইমানটা দেখছে, পরীক্ষা করছে আল্লাহ। দেখি আরেকবার দেখান, হাতটা উঠান, হাতটা পরিষ্কার করে দেখান। আল কোরআনে আলো, ঘরে ঘরে জানো বলতে পারে না? আল কোরআনে আলো, ঘরে ঘরে জানো। মাশাআল্লাহ, তাহলে সবাই হাত উঠিয়েছেন। দেন 1000 টাকা করে দেন। এমন একটা সময় আসবে যে টাকা কেউ নেবে না। শাহাবুদ্দিন বলবে টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, কেউ টাকা নেবে না, সব বাড়ি গাড়ি বিল্ডিং সব হয়ে গেছে। আর এখন টাকা চাইছি 1000 টাকা দেন তো। 30 জন কে আছেন? কেউ নাই? এই যুবক, তুমি কোথায় চলে যাবো? তোমার ম্যানি ব্যাগে তোমার পকেট মারি দিতে পারে। ওই যুবক, তুমি 1000 টাকা দিয়ে দেবো কালামুল্লাহ সমাজে। যারা বিদেশে আছে ফোন লাগিয়ে দেন, যে শাহাবুদ্দিন ভাই আমি 1000 টাকা দিয়ে দিলাম, আসেন তো 1000 টাকা দিয়ে দেন। কালামুল্লাহ 30 জন আসবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে, আল্লাহ বলছে ধৈর্য ধরো ইনশাআল্লাহ। এগিয়ে আসেন। আল্লাহ তোমার এই ধরার মাঝে, আলহামদুলিল্লাহ, কত সুন্দর চেহারা গো, একবারে জান্নাতি চেহারা। সালমান খান, শাহরুখ খান, শালিক খান, পটল খানের মতো। এবার বলুন আস্তাগফিরুল্লাহ, কেন নাম নিলাম বলেন তো? ওরা হচ্ছে অন্য সাইডের লোক, কিন্তু নামটা কেন রাখলাম বলেন তো? তা কত সুন্দর চেহারা। দেখেন জাহাজে যারা থাকে, জাহাজে যারা এরোপ্লেনে গাড়িতে থাকে, ওই সুন্দরী মেয়েদেরকে নেয়। ওরা বাছাই বাছাই করে সুন্দরী মেয়েদেরকে সেবা যত্ন করার জন্য এরোপ্লেনে জাহাজে থাকে না? তো এটা আল্লাহর দান চেহারাটা, তারই সাথে কাউরি মিল নাই, চেহারাই মিল নাই, রঙে ঢঙে। অনেকগুলো বক্তা আছে, কাউরি বক্তা অন্যরকম আলাদা, কাউরি বক্তা অন্যরকম আলাদা কণ্ঠে, কাউরি এরকম ভাষা। আমার কণ্ঠ আলাদা, আমার বক্তব্য আলাদা, এক একটা এক এক রকম করেছেন আল্লাহ। এই কবি কি বলছেন? মিল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। মায়ের পেটে জন্মে শিশু, মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। কত সুন্দর চেহারা দেখেন। এদিকে আসেন, কেমন পার্টি আমি জানি না, পার্টিটা কেমন গো? স্বর্ণকার, সুবহানাল্লাহ। স্বর্ণকার, সোনার দোকান, মানে কোনো খাঁটি দোকান, মানে ভেজাল নাই ঘরে। ভেজাল দিলে খারাপ, বুঝলেন? কবি কি বলছেন? আলুতে ভেজাল, পটলে ভেজাল, ভেজাল সরষে তেলে, রসগোল্লা কিনে খেলে তারে আজ ছানাটুকু নাহি মিলে। চিনিতে ভেজাল, আটাই ভেজাল, দুধে ভেজাল মিশে, মানুষের যত সুখাদ্য ছিল সব পরিণত হলো বিষে। সব ভেজাল হচ্ছে, বুঝলেন? কিন্তু সোনাতে ভেজাল মিশালে কি ধরা পড়ে যাবে? হ্যাঁ, সোনাতে আলহামদুলিল্লাহ ভেজাল নাই। তো আলহামদুলিল্লাহ কত খাঁটি লোক আমার সামনে এসেছে। তাহলে একটু মোটা অঙ্কের দেওয়া দরকার। কত নেবেন বলেন তো ডাক্তার সাহেব? আপনার জোড়া হতে পারবে তো ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলে হবে। ইনশাল্লাহ বললে ইনশাল্লাহ বাগান নষ্ট হবে না, ফল নষ্ট হবে না, গ্রামে শান্তি আসবে। ইনশাল্লাহটার এত দাম, এত শক্তি, বুঝলেন? যেমন ওদের মুসলমানদের আল্লাহু আকবারটা কত শক্তি, হ্যাঁ, তেমনি ভাই আমার আলহামদুলিল্লাহ 20,000 টাকা দেওয়া আছে। 10,000 টাকাটা এনেছেন নাকি? আর কিছু দেওয়া যাবে? আর 5খান দেওয়া যাবে? আমার ভাবি কথা বলে দিয়েছে, খবরদার আগাবো না। হ্যাঁ ভাই, বলেছে কিছু বলে তো? মাশাআল্লাহ, কিছু বলে রে ভাই। হ্যাঁ, অনেক আবার বউ পাগলা হয় তো, হয় না? বউ পাগলা বউয়ের পাগল হয় না? হ্যাঁ, বউ পাগলা বউয়ের পাগল হয়। তো আমার ভাই বউয়ের পাগল হয়নি, উনি ওনার সিদ্ধান্তটাই চূড়ান্ত, স্বামীর সিদ্ধান্ত চূড়ান্ত। অনেকটা হয়তো স্বামী খেপা টাপা হয়, তখন স্ত্রীর একটা দায়িত্ব নিয়ে নেয় যে আমি সব। তো এইরকম আলহামদুলিল্লাহ যোগ্য ছেলে আমার ভাই, তিনি 10,000 টাকা দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা বলছি, জাযাকুমুল্লাহু খায়রান জাযা, জাযাকুমুল্লাহু হাসানাল জাযা। তাহলে আমার ভাইয়ের নামটা কি গো? বাকির শেখ 10,000 টাকা দান করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। পেছনেতে আছে দেখো, দিল একই দান, গাডারেতে 10,000 হলো গো প্রমাণ। গাডা খুলে দেখা হলো, গুনে গুনে এলো, মোট 10,000 হাত ক্যাশ দান হলো। ওগো আল্লাহ পাক বাড়ি করিবে কবুল, মাফ করে দিবে সারা জীবনের ভুল। ভুল ভ্রান্তি যদি হয়ে যায় জীবনের, ক্ষমা করে দিও নিরাপত্তা জীবনের। বাল বাচ্চা গনে আল্লাহ সুখেতে রাখিয়া, ইমানে আমানে তুমি রেখো বাঁচাইয়া। স্বামী স্ত্রীর সাথে রেখো সব মিল, তোমারও কাছে আল্লাহ রাখিব বাবিল। বিল্লাহি তাকবীর। আসেন ভাই, গিয়ে আসেন, চট করে আসুন।
আচ্ছা দেখেন, মেয়েরাও আগিয়ে আসছে। মেয়েদের বলছে মেয়েরা দান হবে না, মেয়েদের 5,000 টাকার হার্ড ক্যাশ দান করেছে। যে টাকাগুলো নিচ্ছি সব টাকা কিন্তু ভাই এখনই পিন মারা টাকা মনে হয়, যে এটিএম থেকে টাকাটা তুলেছে মনে হয় সকালবেলাতে, যে জালসা আছে টাকাটা তুলে গিয়ে সেখানে স্টেজে গিয়ে দান করবো। তো এই নগদ টাকা আমার মা বোন মেয়েরাও সামিল হয়ে গেছে। তো কালামুল্লাহ সম্মানার্থে আমি 30 জনকে চেয়েছিলাম, এই টাকাটা নয়, আমি আলাদা 1000 করে চেয়েছি। ওরা 30 জন হবে, তবে জানবো যে হ্যাঁ এই খিদিরপুরে এখানে মুসলমানের যোদ্ধারা আছে এখানে, না হলে যোদ্ধা জানবো যেখানে যোদ্ধা নাই, এরা যুদ্ধ করতে পারবে না। দেখি 30 জন তৈরি হয় 1000 টাকা করে। যদি কষ্ট হয় আমি আরো আপনার একটু ছাড় দিয়ে দিলাম, আর 500 টাকা করে 30 জন দিয়ে দেন, চট করে দিয়ে দেন 500 টাকা করে 30 জন। আলহামদুলিল্লাহ। তাহলে আমার মহিলা আমার বোন তিনি 5,000 টাকা দান করেছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীসা। বাম পাশে প্যান্ডেলেতে মহিলা মহলে দিল একই দান, দেখো আছে তার সামনে, দিল একই দান, কত দিল এসে দান 5,000 টাকা একই একে গো। এখন ওগো আল্লাহ দয়াময় বোনেদের দান সাদরে গ্রহণ আল্লাহ করো গো গ্রহণ। আমি পাপী সাহাবতী নদী গুনাহগার, ক্ষমা করে দিও তুমি আরে পরওয়ার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসুন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো। ও ভাই অন্ধকার কবরে সবারে যাইতে হবে গো। ঘর করলাম বাড়ি করলাম চলো তারা করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ঘর করলাম বাড়ি করলাম চলো তারা করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। তোমায় নেবে কলিজাটা ছিঁড়ে, তোমায় নেবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ও ভাই অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো। ও ভাই অন্ধকার কবরে সবাই যাইতে হবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো। ও ভাই অন্ধকার কবরে সবারে যাইতে হবে গো। নামাজ পড়ো রোজা রাখো বলি যে তোমারে, ও মুসলমান ভাই বলি যে তোমারে ফুলের বিছানা পাবে গো। ও ভাই অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো। ও ভাই অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো। আলহামদুলিল্লাহ। এটাকে দিয়েছেন কালামুল্লাহ সম্মান দিয়েছেন। আচ্ছা, কালামুল্লাহ সম্মানার্থে আমি 500 করে ধরে নিলাম, 4 জন হলো, আর 26 জন চট করে আসেন। কে দিয়েছে এটা? মন্টু শেখ। আলহামদুলিল্লাহ। মন্টু শেখ একই দেখো মাদারও কারণ, আর শ্বশুরের ধরে হলো গো প্রমাণ। 2000 করে 1000 করে দিল, মোট 2000 টাকা ঘোষণা হইল। দয়া প্রকাশিয়া দানিদের দান নাম গ্রহণ করিয়া, আরো বেনা নিতে থাকে মাঝে কত নাম 200 500 হল গোপন, আরো কত 500 1000 দিয়া মোট টাকা আরো কত আছে গোদানিয়া। 1000 করে আরো কত দাম এলো, মোট টাকা কাগজে দেখো না হইল। এই ভেবে 1000 করে দিল দান। কত টাকা আছে এখানে? মোট টাকা এখানে দেওয়া নাই। আচ্ছা, মোট টাকা নাই। এখানে আরো কত, এখানে মিনামিন আলো মায়ের ধরে দান দিল 1200 দিল দান। ওগো আল্লাহ পাক বাড়ি মিজানেতে নেকি পাল্লা করে দিও ভারী। আপনার দিনারও দেখো 100 দিল দান, পাকে মাঝে আরো কত বেনামিতে নাম রাবি নাম, আরো দেখো জালো পারো এলো, আরো টিয়া পল্টু মালম হইল। সিরিয়ালের নাম পাওয়া যায় রিঙ্কি পিঙ্কি ঝিঙ্কি আপেল কলা আঙ্গুর বেদাচের ফরিয়া টিয়া সিটু মিটু বল্টু পল্টু মল্টু। এ দেখেন এখানে জল্টু পল্টু বাবু আছে, জালু খালু। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দেন চটচট করে দেন। 26 জন বাকি আছে, 26 জন 500 টাকা করে। আমাদের লোহাপুর ভগলদিঘি জালসা তো জানেন আপনারা, আমাদের লোহাপুরে জালসা আছে 2রা মার্চ, ওদেরই আছে এখনো 2রা মার্চ। ভগলদিঘিতে 3রা মার্চ, মানে একদিন পর পর হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখি, আচ্ছা আপনি কি করেন ভাইজান? কি কি কাজ করেন? তা আমাকে একটু বলেন না।
আমি যোগ দিয়ে আপনার কাছে একটু ভালো হতো না? কত চিল্লা করে ভাই বলে, একটু ভালো হয় না? আলহামদুলিল্লাহ। তো 8-10 ভাগ দেওয়া যাবে না? 30 ভাগ। মসজিদটা খুব সুন্দর, মদিনা মসজিদ তো, এই জন্য বললাম। আমি এমনি প্রতিবন্ধী লোক নিয়ে বেড়াই। আলহামদুলিল্লাহ। 8 ভাগ দেওয়া যাবে না? 22 ভাগ বললাম, 8 ভাগ। আমার দিকে তাকান একবার, হ্যাঁ হয়ে যাবে না? মাশাআল্লাহ, হয়ে গেছে, হয়ে গেল। তাহলে 22 ভাগ সিমেন্ট দান করেছে। একবার জোরে বলবেন না লিল্লাহি তাকবীর। আরে আমি কোন জায়গায় বললাম রে ভাই, এই জায়গায় আসতে মন চাইবে না, একটু আওয়াজ দেয় না তো? হ্যাঁ, একটু আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ। আসুন, তো আমার না দিয়েছেন 22 ব্যাগ সিমেন্ট, একবার জোরে বলবেন না লিল্লাহি তাকবীর। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম রহমাতিকা নাস্তাগীস। নানা জান সামনেতে আসে গো দাঁড়িয়া, গুটি গুটি পায়ে হেঁটে দিল গো চলিয়া। প্রথমেতে 20 ব্যাগ সিমেন্ট দানিয়া, আরো 2 ব্যাগ 22 ব্যাগ সিমেন্ট দানিয়া। উপযুক্ত বদলা তুমি দিবে গো নানার, উচ্চ আশা পুরাইয়া দিবে গো তাহার। কবলে জানে তুমি দান কে তাদের, উচ্চ আশা পুরাইয়া দিও জীবনের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা রাসূলুল্লাহ। আমিন আমিন আমিন। আসেন ভাই আসেন, মসজিদের ওই শোনের আজান, চল নামাজে চল, চল নামাজে চল। এই মদিনার মসজিদ কত সুন্দর তৈরি করেছে। মসজিদের ওই শোনের আজান, চল নামাজে চল, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। চল নামাজে চল, চল নামাজে চল মুসলমান, চল নামাজে চল। যারা বলে ইসলামের ভাই অর্থনীতি রাজনীতি নয়, যারা বলে ইসলামের ভাই অর্থনীতি রাজনীতি নয়, ওরা সবাই আল্লাহ দুশ্মন, ওরা সবাই আল্লাহ দুশ্মন। কোরআনেতে কয় চল নামাজে চল মুসলমান, চল নামাজে চল। মসজিদের ওই শোনের আজান, চল নামাজে চল, চল নামাজে চল। ভাই বকাউল্লাহ খালি বকে যাচ্ছি, টাকা দিচ্ছেন না যে? আচ্ছা 1500 টাকা করে চাইছি, 200 টাকা করেও দেন না, চটচট করে দিয়ে দেন। কে আছেন ভাই? আরে কালামুল্লাহ পূর্ণ হলো না, তাহলে কেন এটা কেমন হলো ভাই যে 30 পারা কালামুল্লাহটা হলো না? এখন 4 জন দিয়েছে, 5 নাম্বারটা 500 টাকা দেন, তো 5 নাম্বারটা হয়ে যাবে, 5 পারা হয়ে যাবে। আসেন না, এগিয়ে আসেন ভাই, ওই গো এগিয়ে আসেন। কেউ নাই ভাই? 5 নাম্বারটা চট করে আসুন, 5 নাম্বারটা এগিয়ে আসুন। আমি চলে যাবো, বেশি সময় নেব না। কিছু টাকা চাইছি আপনাদের কাছে, কারণ এই মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরকে বানাবার জন্য আপনার মন প্রাণ খুলে আসুন, মন প্রাণ খুলে আসুন। চাইছি 500 টাকা করে, বেশি বলবো না, 500, 200, 100 করে। আমি চাইছি 30 জন চলে আসুন। খালি মাত্র 4 জন। 5 নম্বরটা কেউ নাই এই জায়গায়? এই সাইডে কেউ নাই গো? 5 নম্বরটা কেউ নাই? এগিয়ে আসেন, চট করে আসেন, এই জায়গায় আসেন। 5 নম্বরটা আমার ওই সাইডে নাই ভাই, আসছে কই গো দেখি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কই দেখি ক্যাশিয়ার, এদিকে আসেন, এদিকে আসেন। ক্যাশিয়ার ভাই 500 টাকা দিচ্ছে, কই দেখি কত? এইদিকে ডাকেন না, ওনাকে ডাকেন কেন? কই ক্যাশিয়ার সাহেব? ক্যাশিয়ার সাহেব কই গো? এদিকে এদিকে আসেন। আলহামদুলিল্লাহ, আসবেন উনি। ডাকে সাড়া দেয়, সব জায়গায় ডাকে, ক্যাশিয়ার ডাকে সাড়া দেবে, কারণ উনি জানছেন যে ক্যাশিয়ার যদি চলে যায় আমার পক্ষে এখান থেকেই, তো যাক ক্যাশিয়ারকে ছেড়ে দেবো না। আলহামদুলিল্লাহ, একটা সম্মান, উচ্চ সম্মান দান করেছেন আল্লাহ ওনাকে। যত টাকা আজকে জালসা সব জমা হবে আমার ক্যাশিয়ার ভাইয়ের কাছে। তো ক্যাশিয়ার সাহেব কই গো? কোনটা গো? কোনটা? ওইটা দাঁড়িয়ে থাকলে হবে না, এখানে আসতে হবে।
কবাডি খেলা কালকে আমার খেলা, আজকে দিনটা রাতটা পেরিয়ে গেলে খেলা আছে, আমি কবাডি খেলিয়ে ভাই এখন আমাইপুরে খেলা আছে আমাদের লোহাপুরের পাশে, কয়েকদিন দিয়ে খেলা খেলছি, দেখেন চিড়ে ফিরে আছে বুঝলেন, ওখানে কবাডি খেলি এখন মোটামুটি 15-17 বছর দিয়ে কবাডি খেলেছি, প্রত্যেকটা জায়গায় প্রায় জায়গায় ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ হয়, কিন্তু আমাদের খেলাটা হয় কেমন খেলা জানেন, আমাদের খেলাটা হয় আপনার 9-9-18 হাতের খেলা, মাঝে একটা দড়ি থাকবে টাচ করা, আর যেগুলো আপনার 2.5 হাতের খেলা 2.5 হাতের ভর হয় এগুলো বেশি খারাপ, মানে শরীর আপনার হয় বা খুব বেশি হয়, তো যাক খেলাটাও একটা শরীর চর্চা হয়, খেলাটা শরীর চর্চা, তো এটি ঢাকা ঢাকা থাকে, চুষ থাকে বুঝলে, অসুবিধা নয়। তো কথা হলো একটু খেললে শরীরটা ভালো থাকে, ব্যায়াম থাকে, নামাজ পড়েন 5 ওয়াক্ত, ওটা একটা ব্যায়াম, এটা ঠিক করতেই হবে আপনাকে, কিন্তু মাঝে মধ্যে একটু হিরাহিরি করবেন শরীরটাকে, হ্যাঁ দৌড়াদৌড়ি করবে, এটাও একটা জিমন্যাস্টিক ব্যায়াম হবে। তো কবাডি খেলা কাল খেয়ে আছে বুঝি, তো কাল কবাডি খেলতে যাওয়া হয়, এখন মনে টরে যায়, ধর কবাডি খেলে যেতে পারবো না, কই গো ক্যাশিয়ার সাহেব কই গো, আরে হ্যাঁ কই ক্যাশ আছে কই গো, হ্যাঁ এইদিকে আসবে তো, আচ্ছা আজিব লোক, তো এইদিকে আসেন না, কত সুন্দর চেহারা, হ্যাঁ খালি দাড়িটা সাদা হয়ে গেছে, চুলটা সাদা হয়ে গেছে, কি হলো, কিন্তু চেহারাটা জান্নাতি চেহারা মনে হচ্ছে, এদিকে আসেন না, এদিকে এদিকে আসেন, ভয় নাই তো, না হলে টাকাটা পকেটে ভরে নিয়ে গিয়ে বীরভূম চলে যাবো, রাজি আছেন কারা কারা, হাতটা উঠান তো দেখে, রাজি আছেন কারা কারা, খালি তোরা হলে হবে না, ডামাগুলি ভাঙেনি, এরা হাত তুললে হবে না, সিনিয়র লোক লাগবে, তবে তো পকেটে ভরবো নাকি ভাই, সিনিয়র লোক লাগবে। আচ্ছা কারা কারা এই টাকাটা পকেটে ভরে নিয়ে চলে যাবো, কারা কারা হাতটা উঠান তো, ক্যাশিয়ার না এলে টাকাটা পকেটে ভরে নেবো, কিন্তু রাজি আছেন তো, আরে হ্যাঁ কিনা বলে না, আরে হ্যাঁ কিনা বলে না এখনো, এরা কি বলে রে ভাই, 10,000 টাকা, এটা কত 10 তো নাকি 8, দেখেছেন কত চালাক লোক, দেখেছেন আদায় খেয়ে ঘিরাই ঠেক বলে না, তো 2,000 টাকা রেখেছে, যে এই মালটা কঠিন মাল রে বাবা, এর কাজ যাওয়াই যাবে না, তো ওখান থেকে বলে দেন না না আর 2,000 টাকা দিয়ে দেন, না 10,000 টাকা না 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 না, এদিকে দেখান না না, আমার দিকে দেখানো, ওই গো এই লোকটা দিকে দেখতে পেয়ে না, চোখে চোখে আমি ওইদিকে, আমার 4টা চোখ আছে তাও দেখতে পেয়ে না, কই গো না না, 2,000 টাকা, আচ্ছা বাস, আর 10,000 টাকা হয়ে গেল, মাশাআল্লাহ। তাহলে ক্যাশিয়ার ভাই 10,000 টাকা দিয়েছেন, কত চালাক, পকেটে 2,000 টাকা পকেটে ভরা আছে, ওপর পকেট দেখেন পাবেন না, তল পকেট দেখেন পাবেন না, কিন্তু আন্ডার প্যান্টে ভরে রেখেছে 2,000 টাকা, আন্ডার প্যান্টে ভরা আছে, কই গো আচ্ছা ক্যাশ দেখেন, আচ্ছা আমার নানা, আমার মামার নানা মানে আমারও নানা, আলহামদুলিল্লাহ, তাহলে এটা হলো, এটাও 10,000, এই 10,000 20,000 টাকা হয়ে গেল এদিকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এরা পিতা মা কি বলে, বাপ বেটা যেখানে বিপদ নাই সেখানে আছে, হ্যাঁ মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে, সেখানে বাপ বেটা হয়ে গেছে, 20,000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, হায়াকালে জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রহমাতিকা নাস্তাগীথ, ক্যাশিয়ার একই আর পিতার কারণে বাপ বেটা মিলে দেখো এসে গো সামনে, বাপ বেটার তরেতে এসে কত দান, হাত ক্যাশ 20,000 হলো গো প্রমাণ, বাপ বেটার সাথে আল্লাহ রেখো সব মিল, তোমার কাছে আল্লাহ রাখি গো আদিল, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। আসুন এগিয়ে আসুন ভাই, শর্ট করে এগিয়ে আসুন ভাই, ওই গো এগিয়ে আসুন, মন ভরা ভালোবাসা, এগিয়ে আসুন, চট করে আসুন। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, বাবু বাবু বাড়ি কোথায়, আলহামদুলিল্লাহ। দেখি এটা মাওলানা করেছে আল্লাহ গো, সুবহানাল্লাহ, এই মাওলানা আল্লাহ একটা দান গো, সবাইকে আল্লাহ মাওলানা করেন না, আলেম করেন না, আল্লাহ যাকে ভালোবাসে সে আলেম হয়। দেখেন কত খুশি তার বাবা, পিতা মাতা কত খুশি হয়ে গেছে, তার ছেলেকে মানুষ করেছে, মাওলানা করেছে, যাক ওনার পিতা দিচ্ছে না খাই 1 টাকা, তাহলে এবার বেটা কি করবে, বেটা দিয়েছে নাকি, দিয়েছেন দেয়নি, দেয়নি, তো দেখুন বাপ বেটা, দেখি যেমন ওইদিকে বাপ বেটা 20,000 টাকা হলো, একটু মোটা করে দেওয়া দরকার নাকি, আমাদের এই মাদ্রাসা হেড মাও নাকি সহকারী শিক্ষক, আলহামদুলিল্লাহ। তো যাক আমাদের যেমন শঙ্করপুর, এই শেরপুরের পাশে শঙ্করপুর মাদ্রাসা, খড়গ্রাম থানা, ওখানে আমাদের 16 জন শিক্ষক আছে আমরা, তো আমি ওখানে কারি পোস্টে কাজ করি, আলহামদুলিল্লাহ। তো এখানে সহকারী শিক্ষক উনি আছে, তো যাক একটু পরে মাওনা, বেশি জোর করবো না মাওনা, লোকে আমাদের সোনানা সাহেব বলেছিলেন, লোকে বলে মাওলানারা দান নাহি করে, পরের উদরে গিয়ে উদরেতে ভরে, পরের দুয়ারে গিয়ে উদরেতে ভরে, দেখা যাবে এখনই মাওলানা এসে কত টাকা দান দিবে প্রমাণ করিতে, এখনই প্রমাণ হয়ে যাবে। দেখি মাওলানা কত দিল, 5,000, ওইখানে চোখটি পেছে গো, ওইদিকে চোখটি, ওদিকে চোখটি, চোখ কোন দিকে যাবো বলেন তো, হ্যাঁ টিপা টিপি চলছে বুঝলেন, আর 2,000 টাকা দেবো,
ওই যে ওইদিকে বলছি যে কিছু বলেন না, হ্যাঁ পুরা হয়ে গেল, 7 হবে না? তা আমার কথাটা একটু সম্মানটা রাখেন না, রাখেন মাশাআল্লাহ। তো 6,000 টাকা হলো, দেখেন আলহামদুলিল্লাহ। আমার মামা সাহেব মোটা অঙ্কের দান দিয়েছে গো। আমি কল্পনা করতে পারিনি যে তিনি 5,000-6,000 টাকা দেবেন, কল্পনা করতে পারিনি। আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে দিয়েছেন, মনে হয় তিনি দিতে পেরেছেন। তো সবাই দান করতে পারে না, আমি বললাম না আগে, মাক্কি চুষি আর কাঞ্জুসি। তো এখানে অনেক রকমের মানুষ আছে, এই জলসাতে অনেক রকমের মানুষ আছে, কেউ কাঞ্জুসি, কেউ মাক্কি চুষি, এরকম মানুষ আছে। তো বিভিন্ন রকম মানুষ আছে, নাই আছে। আচ্ছা মেরাজ ভাই কই গো, নতুন টাকা, এই টাকাটা মনে হয় চেঞ্জ করে বোধহয় বাড়ি চলে যাবো মনে হয়। হ্যাঁ নতুন টাকা সব হয়, পিন মারা টাকা। কই ওটা লোকটা কই গো, মনে কই গো লোকটা গো, কই পাঠিয়ে দিলে হবে, কই লোকটা গো? আরে নতুন টাকাটা কে দিয়েছে ভাই, একটু দেখানো চেহারা দেখি, কেমন চেহারাটা আগে ভাই, কই রে ভাই? হাতের পাল্লা, গলায় মালা, কানে দিয়ে দুল, কই গো? নাই গো, যুবক লাগে, তরুণ যুবক লাগে, তরুণ যুবক তো লাগে। আচ্ছা মাশাআল্লাহ, আছে মনে হয় আসছে। এই টাকাটা, নতুন টাকাটা দিয়ে চলে গেলেন, 5,000 টাকা নাকি 2,000 টাকা। তো এই টাকাটা এখন থাকুন, না দেখা না করলে পকেটে ভরে নিয়ে চলে যাবো। আসেন তাড়াতাড়ি আসেন, নতুন টাকা দিয়েছেন, ও ডাকছি আপনাকে, চট করে আসেন। তাহলে কোরআন ঈদের পাড়া 30 পাড়া হলো, 30 পাড়ার মধ্যে দান মোটামুটি 4 জন না 5 জন হয়েছে। 6 নম্বরটা দেন, 500 করে দেন, 500 করে, এটা আলাদা, এই টাকাটা আলাদা। চট করে আসুন, এগিয়ে আসুন, চট করে আসুন। কি বলছিলাম? এ আবার কেমন যুগাইল রে, ইমানকে খাইলো, এ আবার কেমন যুগাইল, এ আবার কেমন যুগাইল রে, ইমানটাকে খাইল, এ আবার কেমন যুগাইল। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পোড়াইল, প্রেম আগুনে দুজনকে আগুনে পোড়াইল, এ আবার কেমন যুগাইল রে, ইমানটাকে খাইল, এ আবার কেমন যুগাইল। বিড়ি বাঁধিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। আপনার এলাকাতে মেয়েরা বিড়ি বাঁধে? বিড়ি বাঁধে না? আলহামদুলিল্লাহ বিড়ি বাঁধে না, কিন্তু আমাদের ওই সাইডে বিড়ি বাঁধে, ঝাড়খণ্ডে বিড়ি বাঁধে। একটা কি আছে জানেন? হাতে আছে বিড়ির পাত, খাবো না স্বামীর ভাত। একটু খারাপ করে যদি বলা যায়, হাতে আছে বিড়ির পাত, খাবো না ভাতারের ভাত। বাঁধবো 500, কিনে আনবো মাংস, বাঁধবো 1000, করে আনবো বাজার। এসছে আমাদের মমতা, আমাদের এবার ক্ষমতা। তো সামনে বিড়ি বাঁধবে আর মোবাইল চালিয়ে আছে, কি বলছে? বিড়ি বাঁধিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন, আর একটা গানে মন মাতালো, ইঞ্জিল পুক পুক গান। এমন গানটারে ভাই আওয়াজ, খালি ইঞ্জিল খালি পুক 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 আওয়াজ, না আওয়াজ হয়। তো কি বলছে? এমন একটি অ্যালবাম এসে মনকে মাতাই, এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়। আর গোলাপি রঙের শাড়ি উড়ায়, আর গোলাপি রঙের শাড়ি উড়ায় যুবকদের মাতাইলো, এ আবার কেমন যুগাইলো রে, ইমানটাকে খাইলো, এ আবার কেমন যুগাইলো। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এ আবার কেমন যুগাইলো রে, ইমানটাকে খাইলো, এ আবার কেমন যুগাইলো। ভাই যুগটা কোথায় এলো, যুগটা কোথায়? এগিয়ে আসুন ভাই। তা কি বলছেন? চট করে আসুন। আর একটা বলবো, আমি 500 করে দেন, বক্তা আমার সময় মনে হয় বেশি নাই, আমি চাইছি 100 করে টাকা দাম, 100 হলেও দিয়ে দাম, শেষ দোয়া দিয়ে বিদায় নিব। 100 করে টাকা দেন তো। একটা চাদর দেন তো মনে হয় এখানে, এই সামনে এটা চাদর দেন তো মনে, একটু চাদর দেন তো মনে এখানে। এগিয়ে আসুন ভাই। কোন দেশে রহিমে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। এদিকে এদিকে সামনে, এদিকে এদিকে চাদরটা বাবু, এই ছাত্র ছেলে, এদিকে বড় ছেলে, বড় ছেলে, এই ছাত্র বড় ছেলে, এদিকে আসো বাবু, বাবু এই চশমা পড়া ছেলে, এই চশমাটা এদিকে আসো, এদিকে আসো, এখানে চাদরটা নাও তো। এই গজলটা বলতে বলতে দেখেন টাকা কত নেবেন, দেখেন এসে এদিকে আসেন। দাঁড়িয়ে হলেও এই বাবু, ওই নিয়ে যাবো না, নিয়ে যাবো না, এদিকে কথা বুঝতে পারছে না বাবু। তো কাঞ্চনজঙ্ঘার মতো গাড়ি চলছে, প্রতিদিন কাঞ্চনজঙ্ঘার মতো এক্সপ্রেস গাড়ি চলছে। চাদরটা ধরে থাকো দুজনে, টাকা না থাকলে ওটু উঠে এসে টাচ করবেন, আল্লাহ বরকত দিয়ে দেবেন।
যে হারে ওইদিকে স্মরণ করে, যে হারে যুদ্ধ চলছে ফিলিস্তিন গাজাতে যুদ্ধ চলছে, ওইদিকে স্মরণ করে এই খালি টাচ করবেন, টাচ, টাকা লাগবে না, টাকা থাকে তো দেবেন, টাকা না থাকলে দেবেন না, টাচ করবেন, ভালো করে ধরো ইনশাল্লাহ। 100 টাকা থাকলে দেন, 500 টাকা থাকলে দেন, এগিয়ে আসেন। কোন দেশের ওই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আসেন আসেন, চোখ আসেন। কোন দেশের ওই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আল্লাহ তোমাদের মন করে না ভাই, তোমাদের মনটা করে না? একটু দেন, 10 টাকা হলে দেন, এই সামনে আসেন, এই 10 টাকা হলে দেন, উঠে আসতে হবে, ওই জায়গায় বসতে হবে। কোন দেশের ওই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে ইউটিউবেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না তাদের, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে আসেন ভাষণ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে ইউটিউবেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। দাদি মায়েদের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। দাদি মায়েদের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। জেনে শোনে ওই আগুনে, জেনে শোনে ওই আগুনে দিও না যুবক ঝাঁপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে ইউটিউবেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশের ওই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে ইউটিউবেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আর একটা আসামি গজল করবো, চট দেন, এখনো অনেকগুলো বাকি আছে, ওইদিকে উঠে না, একটু কষ্ট করে আসেন, কষ্ট করে আসেন। আন্ডার প্যান্টে, ওপর পকেটে, তল পকেটে যা আছে টাকা আছে, 10 টাকা হলে দেন, না হলে টাচ করে যান, ইনশাআল্লাহ বরকত হয়ে যাবে। দেন চট চট দেন, আমার সময় আছে না, আমার সময় শেষের দিকে, হ্যাঁ বক্তা চলে আসছে, চট করে আসেন, একটা আসামি গজল বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বক্তাকে পিছনে রেখে বলা ঠিক হবে না, চট করে আসুন, এগিয়ে আসুন, চট করে আসুন। মনে হয় আমার হুরমুর ভাই নাকি, হুরমুর ভাই আমার বন্ধু বর, একই প্লাট, একই সঙ্গে খাবার খাওয়া, একই প্লেটে খাবার খাওয়া, একই বাসনে পানি পান করা, একই থালাতে ভাত খাওয়া, প্রতিদিন খাতাম আমরা মাদ্রাসায় লোহাপুরে, ভূগোল দিতে। তো এইরকম বন্ধু আমার দুজনে পেছনে বসে আছে, ওনাকে বেশি সময় কাছে, কারণ পেছনে বসে আছে, বক্তাকে পেছনে বসে রাখা সম্ভব নয়, কারণ চট করে দিয়ে দেন, এই 2 মিনিটের মধ্যে দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, মহাসভা এগিয়ে আসেন, এগিয়ে আসেন। কি হলো আহিলা তুমি, কলো আহিলা, টুলু ভুনুক মারি তুমি, কতে যেন কাইলা রে, কতে যেন কাইলা। কি হলো আহিলা তুমি, কলো আহিলা, টুলু ভুনুক মারি তুমি, কতে যেন কাইলা রে, কতে যেন কাইলা। আরব তাহিলা তুমি, মকাতে জন্মিলা, কোটে ধরার বক তুমি, বহর ফিলাইলা রে, বহর ফিলাইলা। হেরা নামর গত তুমি, প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করি বলই, কোরআন লইয়া হিলা রে, কোরআন লইয়া হিলা। আরব তাহিলা তুমি, মক্কাতে জন্মিলা, কোটে ধরার বক তুমি, বড় বহর ফিলাইলা রে, বহর ফিলাইলা। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ তুমি কবুল করো। যারা দান করেছে সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত দান করেছে, আরো দান করবে সারা রাত্রি ধরে, যারা বক্তা আছে প্রত্যেকটা বক্তার হাতে দান দেবে। আল্লাহ কবুল করো, আজকে জালসা কবুল করো। যত রকমের পরিশ্রম করেছেন আমাদের কমিটি বৃন্দ, গ্রাম্য কমিটি, জালসা কমিটি, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো, সবল রাখো, ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করো। এবং যারা আমার ভাইরা অনেক নানা চাচা কবরে শুয়ে আছে, হাড্ডি কুড্ডি মাংসগুলো মাটির সঙ্গে মিশে গেছে, আল্লাহ তাদের তুমি জান্নাতি লেবাস পরিয়ে দাও, জান্নাতে হাওয়া বর্ষণ করে দাও, আল্লাহ কবরে শান্তির বিছানা বিছিয়ে দাও, আল্লাহ হায়াত আল্লাহ জাযাকাল্লাহ। বিদায় নিচ্ছি।
সালাম সালাম হাজারে সালাম, এবার আমি বিদায় নিলাম। সালাম সালাম হাজারে সালাম, এবার আমি বিদায় নিলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি, রাখিবে আমায় স্মরণে। এ বিদায় নয় চির বিদায়, আবার দেখা হয়ে যেতে মন চাই না তবু বাজে বিদায় বাসে, যেতে মন চাই না তবু বাজে বিদায় বাসি। এবার বন্ধু বাসি আমি, এবার আমি আসি। বাড়ি গিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে যাদের মোবাইল আছে, আমাদের পারভেজ ভাই মুসাফর পিএস উলওয়া, আচ্ছা আপনার চ্যানেলটার নাম কি? MM বাংলা টিভি। আপনারটা কি গো? ডব্লিউ বিজাল স্যার, মাশাআল্লাহ। এদেরকে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ আপনাদের যদি একটা কমেন্টে শেয়ারে যদি ওরা উপকৃত হয়, অনেকটা মুসলমান ভাই উপকৃত হবে, অনেক ভাই উপকৃত হবে ইনশাআল্লাহ। তো হায়াকাল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান জাযা, জাযাকুমুল্লাহু আহসানা জাযা। আল্লাহুম্মা আজরিস জাযা কবুল করো, সকলকে ভালো করে সুস্থ রাখো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। এতক্ষণ আমরা শেখ সিহাবুদ্দিনের মুখ থেকে মধুর কণ্ঠে খুব সুন্দর আলোচনা শুনছিলাম। এখন আপনাদের কাঙ্ক্ষিত বক্তা, প্রধান বক্তা, আমাদের প্রধান অতিথি, যিনি সুদূর ঝাড়খণ্ড থেকে আগত, প্রধান বক্তা জনাব মাওলানা হুরমুজ আলী সালাফি সাহেব। তার আগে এই মহল্লাকে আসার আগে যারা ফাঁকা জায়গাটা আছে পূরণ করে নিন। ডান সাইডে অনেকে দাঁড়িয়ে আছেন, ভাই চলে আসুন সামনে। আমাদের প্রধান অতিথি আপনাদের সম্মুখে এখন আসছেন, একটু দিন আগে বলার সুযোগ সুবিধা করে দিন। চলে আসুন, আসেন সাহেব, আপনার মূল্যবান বক্তব্য আপনি এখানে চলে আসুন, প্রস্তাব করুন। যারা দাঁড়িয়ে আছেন এদিকে চলে আসেন, ফাঁকা জায়গা অনেক আছে, এদিকে চলে আসেন, আপনারা চলে আসুন, চলে আসুন ভাই, চলে আসুন এদিকে, অনেক জায়গা ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নিন। আপনারা মাহফিলটা সুন্দর বসে আছেন, এর চাইতে ভালো সুন্দর বসা যায়। অতএব আমি জায়গা জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি, একটু প্লিজ মেহেরবানি করে একটু সামনের দিকে যদি চলে আসেন তো খুব ভালো হয়। আমি মেহমান মানুষ, আপনাদের মুসাফির মানুষ, একটু দয়া করে চলে আসুন তো। বাপ ভাই বলছি, দয়া করে একটু সামনের দিকে চলে আসুন, একটু চলে আসুন সামনের দিকে, আসুন একটু আসুন বাপজিরা ভাইরা আমার, চলে আসুন সামনের দিকে একটু দয়া করে মেহেরবানি করে আসুন, চলে আসুন, আসুন উঠে আসুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসুন সামনের দিকে চলে আসুন, আসুন চলে আসুন। আপনারা সকলে আমাকে চিনেন, খিদিরপুর মাদ্রাসায় পরপর 2 বছর এসেছি এবং এবছরও আমার ডেট নেওয়া আছে, ইনশাআল্লাহ আসবো। হ্যাঁ, খিদিরপুর মাদ্রাসায় পরপর 2 বছর এসেছি, এবারও ডেট নেওয়া আছে, ইনশাআল্লাহ আসবো। অতএব আমাকে আপনারা সকলেই চিনেন, অধিকাংশ মানুষই চিনেন, সেহেতু আমি কাল বিলম্ব করব না। আমি একটুকু শুধু আবদার, আমি বিনীত নিবেদন রাখছি আপনাদের কাছে, একটু মজলিসটা জমা করে নিন, সভাটা গুছানো করে নিন, দেখতে ভালো লাগবে, বলতে আমাকে ইন্টারেস্ট লাগবে। সেহেতু আপনারা মাজমাটা সুন্দর করে সাজিয়ে গড়ে তুলুন। যারা দাঁড়িয়ে আছেন ভাইরা, একটু দয়া করে একটু মেহেরবানি করে বসে যান। আসসালামু আলাইকুম। মাইক ম্যান কোথায় আছে? একটু ইকো লাগাও। উত্তরটা জোরে শুনতে পেলাম না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা তো কবরস্থান নাই, নিশ্চয় এটা জালসা মাহফিল। যে জায়গাতে বসেছেন, ইসলামী মাহফিলে বসেছেন, এখানে আসলে মানুষের পাপ গুনাহ মরিচিকা দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আপনার যারা মুমিন বান্দা তাদেরকে উপদেশ দিন, আপনি নসিহত করতে থাকুন। যারা মুমিন হবেন তারা লাভবান হবে, সাকসেস হবে। সিম কার্ড, যে মোবাইলে সিম কার্ড লাগা থাকে তাতেই টাওয়ার ধরে, সিম কার্ড যে মোবাইলে লাগা থাকে না তাতে টাওয়ার ধরে না। অতএব যারা মুমিন হবেন
তারা উপকৃত হবেন, লাভবান হবেন। অতএব আপনি ওয়াজ করুন, নসিহত করুন, তাবলীগ করুন, দাওয়াত দিন। অতএব এখানে অনেক উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করে গেছেন আপনাদের ঈমানটা বৃদ্ধি করার জন্য। কোরআন এবং হাদিসের আলোচনা শুনে ঈমান বৃদ্ধি পায়, পাপ রাশি গুনাহ খতম হয়। অতএব আপনাদের কাছে একটুকু আবদার রাখবো যে দয়া করে মেহেরবানি করে আপনারা এই